এই দেখো এই হুজুর বলে আমার বাপ তো চইলা গেছে। যুবক ভাই তুই বাপরে মুখে নিয়ে কান কমিটির বাইরা, তোমার আব্বাই ময়দানে আছে কিনা দেখো। এই যে দেখো একটা যুবক বাবারে মুখে নিয়ে কাঁদে। আল্লাহ তুমি না কইছো পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত বাবা মারে মুখে নিয়ে মাফ চাওয়া। আল্লাহ পাবনা সাথিয়ারকে ফেব্রুয়ারির 1 তারিখ রাইখে গেলাম, এদের মাফ করে দাও আল্লাহ। হাজার হাজার মানুষ দেখো, অনেকের বাপ আছে এই মাঠে, অনেকের বাপ পয়সা নাই, তারা কার কাছে মাফ চাইব? তারা এখন 2 হাত উঁচু করে চিল্লাবে আর কানবে। ফেব্রুয়ারি 1 তারিখ দাও, ডাক দাও, ডাক দাও, আল্লাহকে জোরে একটা ডাক দিয়ে দরখাস্ত দাও, বলো আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আমার মারে কবরে মাফ করে দাও। আল্লাহ এদের বাবা মারে তুমি মাফ করে দাও, এদের সন্তান গুলার ওলি বানিয়ে দাও। এই পাবনা সাথিয়া ফেব্রুয়ারির 1 তারিখ তোমার কাছে রাইখে গেলাম 2025 সাল। বসো, দেখো কেমনে কান্দে, দেখো দেখো। ইলিয়াস রহমান জিহাদিদের শিখাই দেন, এদের বাড়ি ঘর আমি চিনি না। কেন কান্দে জানো? ওই যে আমার বাপরে বুকে নিয়ে কাঁদছিলাম, যে দেখ কেমনে কান্দে, দেখ। দুনিয়ার কারো দোয়াই পাবনা কবুল না হলে বাবার দোয়া কবুল হবে তার সন্তানের জন্য, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। যাদের বাপ এই মাঠে আছে এখন মাফসি এনে যুবক, তোর জীবনে কোনোদিন অভাব হবে না। তোমার জীবনে অভাব কি জিনিস সেটা বুঝবা না। এখনো সময় আছে বাপরে বুকে নিয়ে কান্দো, এখনো সময় আছে বাবারে বুকে নিয়ে কান্দো। মহিলা প্যান্ডেলে যদি কোনো মা থাকো, মায়ের বুকে নিয়ে কান্দো। বসো, আল্লাহ মাহফিলকে কবুল করে জোর করে আমিন। এই দেখো এই লোকটা কত দূরের থেকে আসছে, এটা কি তার বাপ? তোমার ভাই? নারাই তাকবীর। দেখো বাপেরও দাড়ি বাঁকা, ছেলেরও দাড়ি বাঁকা, দোনো বাপ বেটার মাফ হয়ে গেল, যেরকম মারহাবা। আরো জোরে। আজকে সভাপতি পোলা এই বয়সে, তার পোলা মাফ চাই, বাপ বেটা একই বয়সে দেখা যায়। বাপেরও দাড়ি একটাও কাছে নেই, ছেলেরও নাই। আল্লাহ তুমি এদের বাপ বেটার মাফ করে দিও, জোর করে আমিন। বসো, 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবা হুজুর আমার আব্বা আম্মা নাই, কবরে শোয়া আছে, বাড়ি গাড়ি করার লেগে অনেক টাকা খরচা করছি, কবরে বাড়ির জন্য কিচ্ছু করি নাই। 30 সেকেন্ড একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবা হুজুর দরকার 1 বছর সময় লাগাইয়া এখন কাঁদবেন। ভাইয়ের শোক বোন সাথে কেউ বোঝেন। আল্লাহ কোরআনে দেখেন মুসা নবীর বোনটারে মুসার পিছনে পিছনে লাগাইছে, ডাইরেক্ট সূরা আম্বিয়ার মধ্যে আসছে। বলে খুদি আমার কাছে একটা মা আছে, ওই মহিলা এখন ইন্টারভিউতে দেখে নাই, তার স্থানে দুধও আছে। খোদার বড় খুদি আসিয়া কয় ওই মহিলাদের কি লাগে তো? বলে আমার কিছু লাগে না। সত্য কথা বল, ওই মহিলা তো কি লাগে? আমার মা। এই মুসা তো কি লাগে? না না আমার কিছু লাগে না। আমি খোদার বউ খুদি একেবারে মেরে ফেলবো। কয় মুসা তো কি লাগে? তোর ভাই লাগে না? তোর চেহারার সাথে মিল আছে? খুদি এটা আমার ভাই। তুই 4 দিন ধরে দাঁড়াই থাকো, কিচ্ছু কস না, আমি বুঝি না। না তোর নাম সহ আমি স্বপ্নে দেখেছি, তুই মুসার বোন মারিয়াম, তুই মুসার বোন মারিয়াম, তুই মুসার বোন মারিয়াম। তোর বড় ভাই মুস, তোর বড় ভাই হারুন, সে নবী আমি জানি। কোন কথা বলবি না, উসকুত সুকুতাম মাফি ওয়াক্তিমা। এই মুহূর্তে মুখটা বন্ধ করে বাসায় যাবি, বাকি কাজ আমি করব। এ হিজলা আমার পোলার লাগে মা পাইছ, তোর পাও ধরছে, আমি কম চেষ্টা করিনি। তুই আমার এই কথাটা বাদ দিয়া যা করবি তাই কর। তুই আমার কোবা বডি দিয়া তা মাইনে নিবি, ওই আকর্ষণ। ওই আল্লাহ এখন আছে না? এত বড় খোদা চিংকিম পাকা, সবসময় ঠিক থাকতো, আসিয়ার কাছে গেলে কিচ্ছু থাকতো না। কারণ কি জানো? আয়াতে আসছে, আমার আল্লাহ বলে সূরা আম্বিয়ার মধ্যে, আমার আসিয়ারে বানাইছে আমার নবীর লেগে, আসিয়ারে বানাইছে মুসার মাল লাগিয়া। তুই ফেরাউনের লেগে খালি ইউজ করতে দেবো, কিন্তু তোর খেদমত পাবি, কিন্তু আসিয়াকে ইউজ করতে তোর দিব না, দিব না, দিব না, দিব না। পারসিং লাগবে আসিয়া। মারহাবা বলে কষ্ট হইতেছে। 2 মিনিট। রেডি রেডি
এবার জগৎ কাঁপাবো তো। মুসার মার যদি ডাইরেক্ট মা আসিয়া যাইতেন মুসা নবীর মার বাসায় ধরা খেয়ে যেত। দেখেন কি বুদ্ধি, এক পাশ দিয়ে ইন্টারভিউ শুরু হইল, ইন্টারভিউ নিতে নিতে সন্ধ্যা রাখতে মুসার মায়ের বাসায় গেছে। মুসা দুধের জন্য কাঁদেও না, কিচ্ছু না, আল্লাহ মুসার হাতের মধ্যে রেজেক ঢুকায় দিছে। মুসার ক্ষুধা লাগলে ডাইন হাতটা গালের মধ্যে দেয়, বুড়ি আঙ্গুল দেয়, এই হাত দিয়ে দুধ বেড়ে, এই হাত দিয়ে পানি বেড়ে, মধু বেড়ে। 60 দিন আমার আল্লাহ মুসাই আঙ্গুলটারে খাওয়াইতেছে। মুসা নিরিবিলি ঘুমায়। মুসার মাকে সন্ধ্যার দিক ডাক দিছে, তোমার স্তনে বলে দুধ আছে, আমার পোলাটার দুধ খাওয়াইবা। মুসার মারে আল্লাহ আবার কয়ে দিছে, প্রথম রাজি হইস না, সমস্যা আছে। না 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 না, আমি আমার স্বামী স্যার আমি কারো বাচ্চা দুধ খাওয়াই দিব। ফেরাউন কয়, কি কইলি তুই আমার পোলারে দুধ খাওয়াবি না, তুই আমার মা আসিয়া কয়, এবার আওয়াজ দিস করি যা, রেডি? তুই যেভাবে জারি দিতেছস, যদি এই মহিলা দুধ না খাওয়ায়, যদি এই স্তনটা মুসার সয়েজ হয়, তোরে খাইছি। এই মহিলার রাজি করতে আমার কি করতে হবে? তুই পাও ধর। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। যে মানকা সূরার হাত দিয়া সাইদির ফাঁসি লাগছিল, ওই মানকা সূরা কেলার খয় হয়ে গেছে। কে দেয়? কে নেয়? মুসার মা মুসারে নিয়ে ফেরাউন কইতেছে, বোন তোর পাও ধরছি, তোর পাও ধরছি, দেখ আমি খোদা, আমি তোর পাও ধরতে পারতাছি না। তো সবাই আমার প্রবঞ্চনা দিব, তুই একটা কাজ কর, আমার মুসারে দুধ খাওয়াইতে তো যত 1000 টাকা লাগে মাস আমি দিব, আমি দিব, আমি দিব, আমি তুই ইন্টারভিউ দিয়া দেখ তোর দুধ খায় কিনা। দুধ খাবে না মা? মার দুধ বাচ্চা খাবে? 60 দিন মালিক খাওয়াই না, মার স্তনে। উম্মে মুসা বোরকার মধ্যে নিয়ে যখন পর্দার সহিত দুধ গালে দিছে, বাজান দুনিয়া তুমিও খাইছো, ওই মায়ের স্তনের দুধ আমিও খাইছি। আল্লাহর পয়গম্বরের মা যখন স্তনটা গালে দিয়েছে, বাজান 60 দিন ধরে মায়ের দুধ খায় না, আজকে পায়া কক কক করে খাইতেছে। ফেরাউন লাভ দিয়ে কয়, আসিয়া পাইছি, তুই বিয়াদবি করলি, কর পাও ধর। আল্লাহ কয়, আমাকে আল্লাহ, বান্দা আর কত দেখবি, দেখ আমি কি পারি। যে খোদায় দাবি করছে কালকে বন্ধু খোদা, আজকে এক মহিলার পাও ধরে। যুবক আমিও তোর পাও ধরছি ভাই, দেখ আমার আল্লাহ কি পারে। ওই আল্লাহর সাথে কখনো বেইমানি করিস না, 5 ওয়াক্ত নামাজ দিয়ে আমার আল্লাহরে খুশি করিস। যা চাওয়ার তার কাছে কপালটা শেখাইয়া জমিনে চাস, 5 ওয়াক্ত নামাজ দিয়ে আমার আল্লাহরে খুশি করিস, তুই যা চাবি তাই পাবি, যা চাবি তাই পাবি, যা চাবি তাই পাবি। তাহলে ওয়াদা দাও, 5 ওয়াক্ত নামাজ কি কে বাবা? উঠাও উঠাও, হাত উঠাও, উঠাও 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 উঠাও। আল্লাহ তুমি তাকায়া দেখো, আজকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, এই গভীর রাত্রে হাজার হাজার বাইরে হাত উঠায়া বলে, মালিক 5 ওয়াক্ত নামাজ পড়বে আর একটা মাস, আর মাত্র 29 দিন পরে রোজা শুরু। আল্লাহ আজকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, এই পাবনা সাথিয়া বসে আমার কলেজের বাইরে রোজা রাখবে, গভীর রাত্রে ওয়াদা দিছে 30টা রোজা রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, মা বাবার খেদমত করবে, 30 দিন রোজা রাখে তারাবি করবে। আল্লাহ আমার কলেজের বন্ধুরা, বিডিআর বাইরে সবাই হাত তুলছে, এদের সবাই বরকত দান করো, রেজেকে রেজেকে বরকত দান করো। ভাই আমি তোমাদের দুটো পাও ধরে বলে যাই, মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ? বলো, যদি তোরা বইতে আমি খুশি হইতাম। 2 ঘন্টা দাঁড়াই দিচ্ছেন, আমি কষ্ট পাই না। ভাই পরে 2 ঘন্টা মেহনত করার পিছনে একটু না যেরকম মারহাবা। ভাই আমি যদি বলি 5 ওয়াক্ত নামাজ পড়বি না? মুসা আলাইহিস সালাম বলতেন, মা তোর তো দুধের ঋণ শোধ হয়ে গেছে, কে তোরে না বেতন দিছে আমার পালক বাপ? হ্যাঁ মুসা, আমি মা বাধ্য হইয়া দুধের টাকা নিছে, আমি জীবনে পৃথিবীর কোনো মানুষ মায়ের 1 ফোঁটা দুধের দাম দিতে পারবে না। ভাই তুমিও পারবা না, আমিও পারবো না, আমি আমার মায়ের দুধের দাবি ছাড়াই রাখছি। ভাই কেমনে?
আমি গোপালগঞ্জের জমিনে যখন 12 বছর বয়স মাদ্রাসায় যাব, জীবনের শেষ কথা, আমার মা বলছিল, ইলিয়াস রে তুই যদি আলেম হস আমি দুধের দাবি ছেড়ে দিব। কোরআন হাতে নিয়ে বলছি। আমি তখন বুঝি নাই, 12 বছর বলে গুনাহ হয় নাই, সোয়াব হয় নাই, কিচ্ছু হয় নাই। আমার মা আমারে মাদ্রাসায় দিয়া বলতেছে, মক্তবে যা, হয়তো তুই আমার আইয়া আর পাবি না। আমার গোপালগঞ্জের ভাষা আইয়া, আইয়া বুঝেন, আইসা আর আমার পাবি না। সেদিন মা মাকে কাঁদবি, কিন্তু মারে পাবি না। কোটালীপাড়া চলে গেলাম, আমার গোপালগঞ্জ মকসিদপুরের থেকে প্রায় 80 কিলোমিটার দূরে। সে কি 3 মাস পরে আইয়া আমি আর আমার মায়ের পাই না। আমার মায়ের পাইছি, কলিজার ভাই তোরা আমার ওয়াজ দেখছ আমি জানি, আমার যারা দাওয়াত দিছ তোদের জন্য ধন্যবাদ জানাই। আমি আমার মায়ের আইসা কেমনে পাইছি জানিস ভাই, তোরা ইউটিউবে দেখছ, আমার মায়ের আইয়া পাইছি এরকম কাফনের কাপড় পরে আমার মা শুয়ে রয়েছে, আমার মা শুয়ে রয়েছে, আমার মা শুয়ে। আল্লাহ কবরস্থানে কার যেন মা শুয়ে আছে। আল্লাহ যারা দাঁড়ায় কাঁদে, বসে কাঁদে, এই যুবকদের মা বাবাকে মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান বানায় দাও। যুবক, আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, মা বাবার কাছে মাঝে মাঝে মাফ চাবি, পারবি না ভাই? পারবি কলিজা, পারবি? এই যে রমজান মাস আসতেছে, কোরআন হাতে নিয়ে বলছি, কোন যুবকের দোয়া আসমানে যাবে না, আমি চ্যালেঞ্জ করে গেলাম। কেন? যদি মা বাবার কাছে মাফ না চায়, রোজা রাখোস, কোনোদিন তো রোজা কবুল হবে না। আমি 2011 সালে কাবাঘরের সামনে আমার আব্বারে বুকে নিয়ে মাফ চাইছিলাম। আমার আব্বা আমারে যেদিন থেকে মাফ করে দিছে কাবাঘরের সামনে, এই যে তোমরা আমার ওয়াজে বয়ে বয়ে কান্দো, এটা আমার ক্রেডিট না। বাংলাদেশ আমার সাথে অনেক বড় বড় বক্তা আছে, কিন্তু কান্দাইতে পারে না, হাসাইতে পারে, কান্দাইতে পারে না। আর 2 ঘন্টা এইভাবে চাতক পাখির মধ্যে তাকাইয়া পায়খানা প্রস্রাব করে ভুলে যায় তার শিষ্য না বাংলাদেশে কম আছে। কথা মিথ্যা বলছি না সত্য বলছি? এর পিছনে কারণ কি জানো? সেটা আমার এলেমের বাহাদুরি নেই, কোরআন মাথায় নিয়ে বলছি ভাই, এটা একমাত্র আমার বাবার দোয়া। 2011 সালে যেদিন আমার বাবা কাবাঘরের সামনে বলছিল, আল্লাহ আমার ইলিয়াসের ওয়াজ শুনে সবাই যেন কান্দে, এই দেখ এই ছেলেটা এখনো কান্দে, এই লোকটা এখনো কান্দে, এটা আমি তারে কান্দতে করি নাই, সে কান্দে, আমি কান্দাই না, সে কান্দায়, কারণ এটা আমার বাবার দোয়া। আমার বাবা বলছিল 2011 সালে, 11 সালের পরে আর আমি কোনোদিন হাসির ওয়াজ করিনি। এই যে বিড়ি খাওয়ার স্টাইল, জেমসের গান, এই যা পাগলামি সাগলামি দেহস, এগুলি 11 সালের ওয়াজ। 9 সাল 10 সালের ওয়াজ। 11 সালের পরে আমার বাবার দোয়া কবুল হওয়ার পরে আমি আর কান্নার ওয়াজ আর হাসির ওয়াজ খুব করছি। এই যে তোরা যে কান্দাছোস, আমি জানি কেন কান্দোস, এটা আমার বাবার দোয়া। যার অ্যাকাউন্টে বাবা মায়ের দোয়া আছে, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। আমি তোদের পাও দিয়ে ধরবো, তুই পারবি না বাবারে বুকিনে মাপ চাইতে? আমিও গ্যারান্টি দিয়ে গেলাম, তোর চাকরির অভাব হবে না, তোর টাকা পয়সার অভাব হবে না, তুই কোটি কোটি টাকার মালিক হবি একদম। আর কিছু না হোক, তোর রোজা নামাজ ডাইরেক্ট আসমানে যাবে। 30টা সেকেন্ডে লাভ দিয়ে বলতে পারবো, হুজুর আমার আব্বাই মাঠের মধ্যে আছে, নগদ কোনো বাকি না, আমার আব্বাই মাঠে আছে। বাপ বেটা একসাথে দাঁড়াও, দাঁড়াও, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কার কার বাবা আছে দাঁড়াও, দাঁড়া দাঁড়া, বাপরে বুকিনে কামতে থাক, চিল্লা চিল্লা, বাপরে বুকিনে কামতে থাক, একটা দৌড় দিয়ে বাপরে বুকিনে কামতে থাক, ছাড়বি না, বাপরে বুকিনে কামতে থাক, বাপরে বুকিনে। কংগ্রেস বাড়াও, মাস্টার বাড়াও। তুমি সাতার মাইক নিয়ে আইছো কেন? এই যে মাউথ, এত বড় একটা মাহফিল, তুমি এই মাউথ দিছো কেন? তুমি তো পাম্পট্টি দিছো অনেক, জনরা ঠিক করতে গেছে। আরে পাবনা জেলার ফাটাফাটি চিনকালাকাচি চিনকালাকাচি পাম্পট্টি দিয়ে মাইক দিয়ে অনেক সময় দেয়, সাতার মাথা বক্তারেও খায়, মাহফিলের বদনাম করে। সাতার মাথা, আল্লাহ হেফাজত করুক, যখন আমিন। এই স্পিকারে হেলে দেয় মানুষ, স্পিকার দেয় কোনায় ওই পাশে, বক্তার কানে যে জায়গাটা মেরে দিছে, এখানে বেটার বসতে পারতো না? তোর স্পিকার যাবে ওই কোনায়, পর্দার ওই পাশে, তোর স্পিকার কই কেউ ঠিকও পাইব না, আওয়াজ কই থেকে আসতেছে। এরকম মায়ের ফিটিং বেটা, গোড়ার ডিমের মাইক ফিটিং করছে, পারেও না, বোঝেও না, বিয়েও করে না, বিয়ে সাথে। এই জন্য তো পাবনা হসপিটাল এখানে হয়েছে। তবে হলেন পাগল এখানে, এই গ্রামের পাগল একটাও না, সব বাইরের থেকে এনে পাগল। খুশিতে হাসতেছে, পাবনার লোক পাগল না, পাগল হলো বাইরের, তাই না বাবু? ঠিক না? ঠিক। পাবনার লোক পাগল হইলে আজকে এই দেশে মতিউর রহমান নিজামী মন্ত্রী হতে পারতেন না, একে একে কয়েকবার হতে পারতেন না। কথা ঠিক না? ঠিক। তুই কথা কইস না, আমি তো কইতেছি, তোর মাধ্যমে কথা কইছি।
বাহ উনি পাগল ভালো কথা মারহাবা বলেন। বেজার হইতেছে মিডিয়া, আমি কিন্তু 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিয়েছি, এর ভিতরে কাজ শেষ। তোমার ভাষা দেখতে হয় না। বেটার বহুত কষ্ট করে নিজের পয়সা খরচ করে মাহফিল আসছে। মারহাবা বলেন। যারা দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, আমি সমস্ত কলিজার ভাইদেরকে বলবো আপনারা অতি দ্রুত প্যান্ডেলের নিচে চলে আসেন। প্যান্ডেলের ভিতরে আসলে আমিও খুশি, আমার আল্লাহ খুশি। ভাইজান আমি জানি জান্নাতের বাগানে ওয়াজে সবাই আসতে পারে না, কথা ঠিক না? আল্লাহ যারা আশার নিয়ত করে আসছে, যারা আশার নিয়ত করে আসছে তাদেরকে সহি সালামত এই প্যান্ডেলে পৌঁছে দেন আল্লাহ। আল্লাহ এদেরকে আপনি বানায় দেন। প্রত্যেকটা কথা মারহাবা বলেন। আপনাদের এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আপনাদের জিম্মাদার হিসাবে, আপনাদের খাদেম হিসাবে আপনাদের সাথিয়া থানার ওসি সাহেব উপস্থিত, আল্লাহ তাকে আপনি কবুল করেন। আল্লাহ ওসি সাহেব এই মাহফিল ভালোবাসে বিদায় আল্লাহ ওনাকে এনেছে, ঠিক না ঠিক? আগে কত ওসি আসিল আপনারা দেখেছেন, ওয়াজের নাম কইতে গেলে আগে বক্তারে দেখছে এটা কোন জায়গায় বাড়ি। যদি তার মন মতো হয়েছে প্যান্ডেলের যাওয়ার অনুমতি দিছে, আর যদি না হয়েছে ওই যমুনার সাথে পার হওয়ার আগে না করেন, নাহলে কিন্তু আপনাকে সহ অ্যারেস্ট করবে। আর এখনকার ওসি বাংলাদেশের 64টা জেলায় যখন থানায় যাই দেখি আলহামদুলিল্লাহ ওসিদের ব্যবহার অনেক ভালো। গতকালকার যে ওসি সাহেব ছিলেন উনি আমার বাম পাশে বসে বলে, হুজুর আমার থেকে আমার ফ্যামিলি আপনার অনেক ভক্ত, কেন আপনি মায়ের ওয়াজ করেন, আমার ওয়াইফ আপনার অনেক ভক্ত। আমি বললাম যাক আপনার ওয়াইফ আমার ভক্ত, আলহামদুলিল্লাহ। বেচারা খুব ভালো মানুষ, আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আজকের ওসি সাহেব আপনাদের এখানে এসছে, আল্লাহ ওনাকে আপনি কবুল করেন। তো আমরা ওসি সাহেব চলে আসছে, প্রধান বক্তাও আসছে, প্রধান অতিথিও বক্তব্য দিয়ে চলে গেছে, দ্বিতীয় বক্তা আসছে। আপনারা সবচেয়ে দামি মানুষ আজকে এই মাহফিল আজকে কামিয়াব ইনশাল্লাহ বলেন। এবার আইন শৃঙ্খলা বাহিনী আমার পুলিশ ভাইরাও আছে, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ। 2 হাত উচ্চ করে বলতে পারবেন আল্লাহ। নামান হাত নামান, একসাথে তুলবেন, একসাথে উঠাবেন, কারটা জানে আকপিস করে না হয়। রেডি রেডি। সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ। নামান হাত, আর উঠাইতে হবে না, শুধু জবান দিয়ে বলবেন। হ্যাঁ, এখানে আসার তৌফিক কে দিয়েছেন আল্লাহ, যাইবার তৌফিক কে দিবেন আল্লাহ। সব কাজের শুরুতে কার নাম নেবেন আল্লাহ। খানা খাওয়ার সময় আল্লাহ, পানি খাওয়ার সময় আল্লাহ, সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না হারাম? আস্তে কথা বলে বউ আয় মরবে। জবান খালি আল্লাহ দিছে আপনার মিছিল দেওয়ার জন্য না, দানের শীষ নৌকা দানিবালা আর হুজুরকে 32 দলের মার্কা বলার জন্য না। এই জবানটা দিয়েছে সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মাঝে যত মাখলুক আছে আল্লাহ বলেন সবাই আমি আল্লাহর তাসবিহ করি। সুবহানাল্লাহ। হে বান্দা, কোনো বাতাস নাই, তোর ঘরের পিছনে একটা নারকেল গাছের দিক তাকায় দেখিস পাতাটা জেকের বন্ধ নেই, পাতাটার মাথাটা ঝিরঝির করে ডাকতেছে আর বলতেছে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু। কত মিষ্টি সুর, বলেন আল্লাহু আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ লা ইলাহা। আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষটা খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। কিসের বাহাদুরি দেখাস রে বান্দা? খলাকাল ইনসানা মিন সালসাল, আমি তোদেরকে পোড়া মাটি পানি মিশ্রিত করে বানিয়েছি। আল্লাহ শোনেন কি বলে সূরা রহমানের মধ্যে, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার।
ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। তাই না? যান, বারাকাল্লাহ বলবো আপনার কথা না, মারহাবা বলেন। অজিত সাহেব খুব ভালো মানুষ, ওনাকে আপনার সহযোগিতা করবেন। উনি একার দ্বারা কোনো কিছু সম্ভব না আপনাদের এই থানাটাকে সুন্দর করা। ওনার পাশে আপনারা থাকবেন ইনশাআল্লাহ বলেন। খুব ভালো মানুষ। সবাই আমার দিকে তাকান। সর্বময় ক্ষমতার মালিককে আমার দিক তাকান। ও সিরিতে দেখতে পারবেন আপনি কালকে আমারে দেখতে পারবেন না, চান দদিক চানকে কালকে ইচ্ছে করে থানায় যে দেখতে পারবেন। কথা ঠিক না বেঠিক? তবে শোনেন, এই 1-1.5 মাস আগে দেখছেন না ফেসবুকে আমার গাড়িটা ভাঙছিল? হ্যাঁ, যে বিয়াদব গুলো ভাঙছিল, আমি ওসি সাহেবকে ধন্যবাদ জানাই, সিরাজগঞ্জের ওসিকে। আসলে আমি জানতাম পাগল থাকে পাব নাই, কিন্তু সিরাজগঞ্জে পাগল আছে ছাগল, এটা আমি জানতাম না। মাহফিল শেষ করলাম, কমিটির লোক কিছু ইন্ধন দিয়া, মাজার কিছু পূজারি আছিল, অন্ধকারের মধ্যে আমার গাড়িটা ইটা দিয়ে পিটে দিল। এটা কি মানুষের কাজ? কমিটির বাইরে কি কর? তোমার সাথে আমার শত্রুমি থাকতে পারে, মন মালিমে থাকতে পারে, হজের পর আমার সাথে বসো। দুইটা পাগল ছাগল লাগাই দিছে, গাড়িটার ভাঙ গেলেছে। কিন্তু সিরাজগঞ্জের ওসি সাহেবকে আমি যতদিন বাঁচবো দোয়া করি, বেচারা রাতারাতের ভিতর ধরে নিয়েছে কমিটি। আলহামদুলিল্লাহ বলে। কমিটির সভাপতির এমন বাটাম দিছে অফিসের মধ্যে ফেলাই, মারে তুলে বকা দেবে, টাকা দিয়ে। গাড়ি কি হুজুরের নাকি? গাড়ি হলো সরকারের। কথা ঠিক না বলি? প্রতি বছর 50,000 টাকা হুজুর ট্যাক্স দেয় সরকারে, ওই টাকা আমার বেতন হবে। কাগজ হুজুরের নামে থাকলে হুজুরের গাড়ি টাকা দেওয়াটা, বাংলাদেশের সব গাড়ি সরকারের। সরকারের গায়ে হাত দিছিস তুই, প্রধান উপদেষ্টা, হ্যাঁ গায়ে হাত দিছিস তুই, তাড়াতাড়ি দে। তবে বাংলাদেশের ওসিরা যদি ইচ্ছা করে 1 ঘন্টার ভিতরে আইন সুন্দর করে দিতে পারে। ঠিক না বেটি? ভাল লাগলো আপনাদের ওসি সাহেব, হুজুর মারহাবা। কষ্ট হতেছে? আমার দিক তাকাই থাকবেন, কোন দিক তাকাবেন না। আল্লাহ মানুষ কি দিয়ে বানাইছে, আমি আয়াতটা আবার বলি, হ্যাঁ করবেন তোমার সাথে? যদি না পড়তে পারেন, আমি তেলাওয়াতটা শেষ করার সাথে আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন। এই কোরআন হাতে নিয়ে বললাম, মৃত্যুর সময় আপনি বেঈমান হয়ে মরবেন না। সবাই বেঈমান হয়ে মরলে সাতিয়া থানায় পাব না, আপনি বেঈমান হয়ে মরবেন। কারণ আমি তেলাওয়াত করেছি গীতা, বাইবেল এবং পিটাবো নয়, আমি তেলাওয়াত করেছি আমার মওলার কালাম। রেডি? খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা কিসের বাহাদুরি দেখাছে? 17 বছর আওয়ামী লীগ পাইয়া মনে হয়তো নৌকার সাইনবোর্ড এই জামার পকেটে লাগাইয়া সেফটি দিয়া শেখ হাসিনার নাম বাংলাইয়া তরকারি এলার কাছ থেকে 150 ঢাসান দেখাইছে। একটাও পেঁয়াজের খেতে, রসুনের খেতে তোর ট্যাক্স না দিয়া, তোর দোকানের সার না নিলে সার ওদিকে ব্যস্ত নেই। কতক্ষণ লাগে? বিল্ডিং করতে হলে আওয়ামী লীগের চান্দুর কাছ থেকে ইটা নিতে হবে, বালু নিতে হবে, রড নিতে হবে। না নিলে তো গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করবে, কাজ বন্ধ। আমি কই না কোরআনে কখনো কি পাই কি এর বাদুরি দেশ তুই কই আমি তুই পলাইছে। ঠিক না বেটা? এই যে চান্দু, ওরা ধাক্কা পিছনে 2বার কথা কইছে, প্রথমবার তোর আমি কিচ্ছু কই নাই। এই যে আল্লাহ রবি বহেন, খুব ভালো ছেলে, আপনার চেহারা খুব সুন্দর। মারহাবা বলেন। রাগ করতেছে? আপনাকে সুবিধা নিয়ে করতেছে। সবাইকে ভালো মন নিয়ে আসছে। এই ছেলেটার মাহফিলটা সুন্দর হোক, সবাই এই মন নিয়ে আসে না। এই মাহফিলটার বদনাম হোক, অনেকে এই নিয়ত করে আসছে। দেখবেন পিছনের থেকে একজন একটা ডাক দেবে, এই জয় বাংলা করে ডাক দেবে। অনেক মাহফিলে দেয় না, জয় বাংলা করে ডাক দেয়। হুজুরের মন ওদিক জায়গা, আর 10 মিনিট মনটা নষ্ট হয়ে যায়। ঠিক না? আবার দেখা গেছে শিক্ষা দিয়ে উঠে আসছে, এমন এক বাজে বকা দিছে, হুজুরের মনটা ওদিক চলে গেছে। খবরদার এরকম পরিবেশ করবেন না, আমরা মেহমান।
আমরা মুসাফির, আমাদের দোয়াটা নেবেন, আপনাদের দোয়া আমরা নেব ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে আগামীকালকে দিনাজপুর যে বলবো, পাবনা গেছিলাম, শুনতাম পাবনা পাগল, কই পাবনা সব ভালো, ওরা মানুষ পাগল ভালো করে দেখে আসলাম। ডাক্তাররা এমন পরিবেশ করে দেবে, সারা জীবন দোয়া পাবেন ইনশাআল্লাহ। বলেন এটা গুগু দাহ, গুগু দহ শব্দটা কি হবে? গুগু দাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর। আসলে বাপ দাদারা আমলে লাগছে তো, দাহ মানে তো আগুন, এই না মানে গুগু পোড়াই টোড়াই খাইতে হইতে পারে এরকম কিছু। যাই হোক, আগে ইকোয়াপ টন ভেজ বাড়াও, ইকোয়াপ থাকবে, ইকোয়াপ এবং ভেজ বাড়াও, টন বাড়াও, রিভারটা হালকা বাড়াও। এটা অরে কইছি, আপনাকে কই না, অরে সুবহানাল্লাহ কইতে কইছি, ও বুঝছে আমি কি কইছি। দেখেন ওই তোর ভিতর প্যাম্পেলিক গরমে তালাশ করে পেতেছে না, দাদা কইছি খোঁজতে আছে, চশমা দিয়ে খোঁজ। মারহাবা বলে আল্লাহু আকবার জোরে বলেন। বলিয়া মারহাবা না, মাস্টার বাড়াইতে হবে না, তুই আওয়াজ তুলতে পারবি না, তুই যেভাবে লাগাইছস জীবন আওয়াজ তুলে কোন কই উঠবি একটু পরে, বলিয়া বাড়া। আল্লাহ তাহলে আমার দিকে বলেন, আমি যে আয়াতটা পড়লাম, এই যে আমার হাতে যে কোরআনটা, এটা কার? আল্লাহ। কলিজার যুবক বলো কার? 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 এটার ভিতর যে কথাগুলো, এটা কার? আল্লাহ। এখন যদি কোরআনের সংবিধান আল্লাহ দিছে নামাজ পড়ার লেগে, শুধু নামাজ পড়ার লেগে দিছে কোরআন, একবারে মাথা ঝুলাই হয় কোরআন শরীফ নামাজ পড়ার লেগে দিছে, শুধু আমার তাবিজ লেখার লেগে দিছে? এই কোরআন শরীফ দিয়েছে সমাজকে সুন্দর করে গঠন করার জন্য, সংসদ থেকে নিয়ে ভাঙ্গা কুঠির পর্যন্ত আল্লাহর বিধানকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য। এখন যদি কেউ তার মন গড়া, তার বাপের, তার স্বামী অথবা তার বাপ দাদা 14 গোষ্ঠীর তাদের মন গড়া যদি আইন প্রচলন ভাবে বাংলার জমিনে সারা পৃথিবীতে প্রচার করতে চায়, তুমি করতে পারবা, কিন্তু মালিক কবুল করবে না। আইজ হোক কাল হোক তোমার পতন হয়েই যাবে। কথা বলে না কেন? আল্লাহ কোরআনে বলছে মূর্তির পক্ষে কোনোদিন মুসলমান থাকবে না। বাধ্য হইয়া 17 বছর মূর্তির পক্ষে থাকা লাগছে। যেই মূর্তির পক্ষে যে কথা বলছে, ওরে ধরে নিয়ে ল্যাংটা করে গরম দিয়েছে। কথা বল না কেন? যেই বলেছে 13টা বছর জেলখানার ভাঙ্গা কুঠির মধ্যে ফেলাই দিয়া, খাওয়াইয়া না খাওয়াইয়া ইঞ্জেকশন দিয়ে জীবনের থেকে বিদায় করে দিয়েছে। সে তো পার হয়ে জান্নাতে ঘুমাইতেছে, কিন্তু তোমার আমার অবস্থা কি? অপেক্ষা করো, ঠিক না বেটি? কারণ তুমি যে আমারে মারবা, আমিও যার কাছে যাব, তুমি যে মারতেছো আমারে, তুমিও তার কাছে যাবো। মনে রাখো, হায়াত কারো বাপের দেয়া নয়, হায়াত যিনি দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আমার হাতে, মরণ আমার হাতে, জীবন আমার হাতে। এই বলে যাস না, কিন্তু আমি তোরে দুনিয়ায় পাঠাইছিলাম, দেখি তুই হায়াতটারে কিভাবে ইউজ করস। কে বলতেছে? আল্লাহ। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আমি দেই, মৃত্যু আমি দেই, জীবন আমি দেই। জীবন কারো বাপ দাদার জিনিস নয়। আমি দেখতেছি তুই তোর জীবনটাকে কিভাবে পরিচালনা করস। লাস্টে আমি তোরেও আনবো, তুই যারে মারছস সেও যে আমার কাছে আইছে, ও জান্নাতে আরামে ঘুমাইতেছে তোর কারণে, আর তুই কেমনে আসস আমি দেখবো। ইযবিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাকুম। ফিরআউন তার ক্ষমতা টিকাই রাখার জন্য 1,25,000 মা বাচ্চা সহ হত্যা করেছিল, খালি ক্ষমতা ধরে রাখার জন্য। সূরা বাকারা আল্লাহ বলেন ইযবিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাকুম। বাচ্চা সহ 1,30,000 মাকে হত্যা করেছিলেন, জানি। এটা আমার কথা না, কোরআনের কথা। কিন্তু সে মারছে, মারার ক্ষমতাটুকু আল্লাহ কিন্তু শয়তানকে দিয়েছিল। দেখি না তুই কত দূর যেতে পারস। শয়তান বাচ্চাগুলোকে হত্যা করার পরে জিজ্ঞেস করে, এখন তার আমার কোনো দুশ্মন নাই। হঠাৎ করে তার ভাড়াটিয়া কিছু আলেম বলে, আমার দিক তাকাবেন আর চোখের পানি ছাড়বেন। একজন ভাড়াটিয়া বলে, স্যার ও খোদা, কি আপনি যারে মারার লাগে 1,30,000 বাচ্চা মা সহ মারলেন, সে এখন আসেনি নাই। সুবহানাল্লাহ। বাইতে যে ফেরাউন শয়তান বলে ফেলেন, সে আসেই নাই।
তাহলে আমি এতদিন কারে মারলাম? স্টুডিও আর জ্যোতিষীরা বলতেছে সে আসবে আগামী মাসের 10 তারিখ এই দুনিয়া। আল্লাহ আকবার, আসতে করবেন, বাতের রোগে ধরবে, বাতের রোগে, বাতের রোগে, বাতের রোগে। এই 17 বছর বড় বড় ওসিরা, ডিসিরা, এসপিরা, বড় বড় সেই আকাডার গোষ্ঠী তাকবীরের ধ্বনি শুনলি বলতো এটা পাকিস্তানের আওয়াজ। এটা পাকিস্তানের আওয়াজ না, এটা মুসলমানের আওয়াজ। এই আওয়াজ দিয়ে মুসলমান সিন্ধু বিজয় করেছে। এই আওয়াজ দিয়ে মুসলমান সিফিনের যুদ্ধে আওয়াজ দিয়া বিজয় করেছে রোমান সৈন্যদের বিরুদ্ধে। মুহাম্মদ বিন কাসেম টাইগ্রিস নদী পার হয়েছে তাকবীরের ধ্বনি দিয়া বদরের প্রান্তরে 311 জন বীরাই ছিনিয়ে এনেছেন তাকবীরের ধ্বনি দিয়া। খায়বারের যুদ্ধে মুসলমান 3 ভাগের 1 ভাগ হওয়ার পরও বিজয় ছিনিয়ে এনেছেন। তাকবীরের বিরুদ্ধে কেউ কথা বললে ওরাই তাকবীরের ধ্বনি দিয়ে 2 টুকরা বানাবো। কাকে রাজি আছো? 2 হাত তোলা লাগে দেখায় দাও। মারহাবা বলো। এই বেটা, এই তোর সিটে বয়। এই মগা তুই উঠলি কে? এবার যা থাকে কেন দিও রে? এ গোরে দি গোর তুই প্রস্রাব করবো হেনে কর। এটা মসজিদ না, করতে পারবি কর। আস্তে সেন খুলে মেরে দে। উঠলে তোর ক্যাম্পিং গরম করে নমস্কার। ফেসবুকের পার্টি যাই কুতকুত খেলাবি খেতার মধ্যে। এও আমার দিক ঘুরে আরে এদিক গোর। তুই কি ভাবছ? তুই যাবি কি আমার সামনে থেকে? আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে। আমার আল্লাহ যখন বলেছে ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়াসিয়াবাকা ফাতাহহির আর রুজুসা ফাহজুর, তাকবীর করো, বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়। তাকবীর আমি আল্লাহর আওয়াজ। ওয়ারাব্বাকা ফাকাব্বির, এটা তোমার রবের প্রশংসা, সবচেয়ে বড় প্রশংসা। এই তাকবীরটা দিতে যে কেউ কৃপণতা করবেন না, বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম জোরে, দুনিয়ার মুসলিম, পাবনাবাসীর মুসলিম, সাতিয়ার মুসলিম। লিল্লাহি তাকবীর। এখনই এক হওয়ার সময়। এইবার যদি এক না হন, মাইরের চোটে পিঁয়াজের খেত থেকে ফেলা। বলে গেলাম একটা কথা, মুসাফির হিসাবে মনে রেখেন। মারহাবা বলেন, আরো জোরে। আলোচনা যত সময় চলবে, থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। ওইডি হয়েছে, ঠিক আছে, তাড়াতাড়ি ভাগো, তাড়াতাড়ি যেতে পারবে। আমি চোখ বুঝেছিলাম, আমি দেখি নাই কেটা কি করছেন না করছেন, তবে আমি জানি সবাই থাকবেন ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। রেডি আছেন তো? তাকবীর যদি কোনো ছাত্র সেনা, যদি পরিচার কোনো যুবক ভাই ইসলামী ছাত্র নেশা তাকবীরের ধ্বনি দেয়, জগৎ পাকানো আওয়াজ দিবেন, আমার আল্লাহ আপনার 2 ঠোঁটের আওয়াজটাকে নিয়ে জান্নাতের পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। আর এই তাকবীরের আওয়াজ কারো বৈদিক সম্পত্তি নয়, এটা একমাত্র আমার রবের প্রশংসা। আর এটাই মুসলমান 1 নম্বর ইউনিফর্ম, যেরকম আল্লাহু আকবার। রেডি? ক্ষমতার জন্য মানুষ কি না করে, তাই না? 1,25,000 বাচ্চা মা সহ মারার পরে শয়তান জিজ্ঞেস করে, যারা তার খবর দিত যে আপনার শত্রু আইতেছে মুসা, এই কথা বলা যাবে না, আপনার মুসা শত্রু আসতেছে। শয়তানের কাছে তো সবচেয়ে বড় শত্রু। মুসারে তালাশ করতে যে 1,25,000 বাচ্চা হত্যা করার পরে এবার একটা আওয়াজ দিও, আপনার পাবনার সাথী আর কলিজার টুকরা ঘুগে দাহর ভাইরা, তোমার জীবনে এত জোরে কোনোদিন আওয়াজ দেওয়া নাই কোরআনের পক্ষে। হঠাৎ করে বলতেছে, দেখেন এত বাচ্চা মারলেন কিন্তু মুসা এখনো আসেইনি। তাহলে এত বাচ্চা মারলাম, সেখানে বললি মুসা এসে গেছে, আমাকে দেখবো তোদের কথা ঠিক আছে কিনা, 10 তারিখে মারবো। হঠাৎ করে শয়তান ফেরাউন বলে দিল, আচ্ছা ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম, এত বাচ্চা মারলাম
ছেলে বাচ্চাগুলো মেরে ফেললাম, মেয়ে বাচ্চাগুলো জীবিত রাখলাম। কোরআনের আয়াত, ইযাববিহুনা আবনাকুম, আবনা মানে ছেলে, সব জবাই দিলাম ছেলে বাচ্চাগুলা। ওয়াস্তাহিয়ুনা নিসাকুম, মেয়ে বাচ্চাগুলা বাঁচায় রাখলাম, লেডিস বাঁচায় রাখলাম, জন্ডিস মাইরে ফেললাম। আমি দেখবো 10 তারিখে মুসা আসে কিনা, আমার শত্রু আসে কিনা, কোন বাড়িতে আসবে ওই বাড়ি সহ। এই যে বেটা পাগল, যাক আগের তাই যাক, পাগল সব আগে যাক। আর ভাবনা ঠিক তাহলে একটা আছে ভাবনা, যাক আপনার নাম ওই রাখবো ইনশাল্লাহ। বলেন কষ্ট হইতেছে? টাকা নেই দেবে, আমার কথা না, কোরআন শরীফের কথা। সূরা তোহার মধ্যে, সূরা আম্বিয়ার মধ্যে, সূরা বাকারার মধ্যে আল্লাহ কি বলে শুনেন, আমি আর বাচ্চা কোনো পুরুষ ছেলে মারবো না, মহিলা মারবো না, 10 তারিখের পরে মারবো, তবু আমার ক্ষমতায় থাকতে হবে। জ্যোতিষীদেরকে বললেন, স্টুডেন্টদেরকে বললেন, এই বল কোন ঘরে মুসা জন্ম নিবে? সমস্ত জ্যোতিষীরা দিকে তাকান, লেখে দিল বাড়ি নাম্বার এত, গলি নাম্বার এত, পাহাড় নাম্বার এত, সব লিখে দেওয়ার পরে পুরা বাড়িটা ঘেরাও করবে। কষ্ট হয়ে গেছে? তো আওয়াজ বাস কিচ্ছু নাই। এইবার হইব তো, বাড়ি নাম্বার বল, কোন ঘরে মুসা আসবে? এইভাবে আসলেন কেন? সে ঠিক আছে, এই কথার পর আল্লাহু আকবার বলা সুন্নাত না। আল্লাহর সাথে পাল্লা দিবা, আল্লাহর সাথে পাল্লা দিয়া সার বুনাইয়া কুড়াইয়া ওষুধ দিয়া পেঁয়াজের খেতে ভালো ফসল আনবার না। ফসল দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে। গত বছর পেঁয়াজের মন বেচছে 12,000, এবার 1200। কে পারে? জোরে কোন, আরো জোরে, জোরে বলেন না, জোরে বলো। সবাই তাসবিহ করতেছে, আল্লাহ আবার 12,000, 12,000, 12,000, 12,000। শেখ হাসিনা আবার আসুক, 12,000, 24,000 খাইলেও ওরে আর চাই না। কি হাসি তো করা কথা কাও কবি। রেডি? আল্লাহু আকবার বলেন তো। আমি না বলছি শব্দটা আল্লাহর কাছে সবচেয়ে দামি, আর এই জন্যই তো নামাজের মধ্যে এটা ফরজ হয়ে গেছে। সুবহানাল্লাহ তাসবিহ, আলহামদুলিল্লাহ তাসবিহ, আল্লাহু আকবার তাসবিহ। নামাজের জন্য কেন আল্লাহু আকবার খাস হলো বুঝো না তুমি? এটা আমার আল্লাহর কাছে এতই দামি। আল্লাহু আকবার দিবা, জীবনে ব্রেন টিউমার হবে না, হার্টের রোগী হবে না, জীবনে কোনোদিন যৌবন শক্তি কমবে না। তাকবীর দিবি না, খাতার মধ্যে বই সেটিং করবি, কিতকিতকুচু খাতার মধ্যে কুতকুত খেলাবি, রাত ভরে ঝরব, পরের দিন স্কুলে যাবি, বই দেখবি সব সাদা সাদা আর কালা কালা। আর ওয়াজের মাঠে বসে তাকবীর দিবি, যৌবন সেরকম থাকবে। আল্লাহু আকবার বলতে পারো না? এই যে সভাপতি আমার চাচা, 80 বছর বয়স, এখনো চাচিরা যায় না। ওই যে চাচারটা এখনো যায় না। এই লোকটার কাটতে গেতে সব প্রতিদিন ঘুষায়, তারপরে যায় না। আর তোরটা বিয়ের 3 মাস পরে যায় কে? কি লেগে যায়? ওই যে খেতার মধ্যে বিয়ের আগে কুতকুত খেলাইছিস না, সেটিং করে তোরটাই লেগে যায়। কথা বলেন না কেন? এই চাচারা খাইছে আসল জিনিস, নামাজটা সেই 12 বছর বয়সের তো পড়ে, আর তুই দাম রাড়া 30 বছরে যা, তারপরে খারায় মুতো সহ্য করস না। সারা সপ্তাহের ভিতরে একদিন বইয়া মতোস না, বাথরুমে ঢুকতেও খারায় আমার। তুই এমন প্যান্ট পরস, তুমি এই কাম করো, বুঝে লেগেছে বসা যায় না। এই এমন প্যান্ট বানাবা যাতে বসা যায়। কথা ঠিক না বেঠে? বিশ্বনবী প্যান্ট পরতে না করে নাই, প্যান্ট পরতে না করে নাই। আমরা তো প্যান্ট পরি, আমাকে ঢোলা কি দেখছ? আমাকে বানাইতে 2.5 গজ লাগে, আর তোরটা লাগে 14 বিরা দেড় গজ। তুই যদি বৈশাখ প্রস্রাব করতে যাস, প্যারাত করে বাইরে যাবে সেলের জায়গা দিয়ে। এই ডর এই যদি বহস না, ওইয়া করবি না। চায়না ফেন না, আমার বাংলাদেশ থেকে বানাই লবি। আলহামদুলিল্লাহ বলেন। রেডি? রেডি? তাকবীর আওয়াজ হবে তো? রেডি তো? বাড়ি নাম্বার এত, পাহাড় নাম্বার এত, গলি নাম্বার এত, এই ঘরে আজকে রাত 3টায় মুসা জন্ম নিবে। আমি বলি নাই, কোরআন শরীফের কথা। ক্ষমতা রাখবি আমার, সব মরে যা, ক্ষমতা আমার লাগবে। সমস্ত বাহিনী, ইরাকের সব, মিশরের সব বাহিনী
মুসা আলাইহিস সালামের মায়ের ঘরটা দখল করলো। র্যাব, সীতা, কোবরা, সেনাবাহিনী, পুলিশ, এসএসএ, বিএসএ, আরো যা আছে দেশি বিদেশি, চায়না, ইন্ডিয়ান, সব ক্ষমতা লাগবে। মারহাবা বলেন। বাড়ি একটা, ঘেরাও করলো সব। রেডি? কোন ফাঁকে যে আল্লাহর পয়গম্বর এসে গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এমনকি মুসার মাও জানতেন না যে এখন আমার সন্তান জন্ম নেবে। ঘুমিয়ে আছেন মুসা আলাইহিস সালামের মা, হঠাৎ করে প্রসাব বেদনাও নাই, কিচ্ছু নাই, রক্ত ভাঙ্গা নাই, পানি ভাঙ্গাও নাই, ফ্রেশ একটা মেয়ে, ফ্রেশ একটা মহিলা। হঠাৎ করে দেখে আল্লাহ পাক আমার মুসারে বিছানার উপর শোয়াই আছে, পূর্ণিমার চাঁদের মতো জল করে জ্বলতেছে। তাকান এদিকে। মুসা আলাইহিস সালাম শুধু নবী ছিলেন না, উনি রাসূলও ছিলেন। আল্লাহ 104 খানা কিতাব নাযিল করেছেন, সবচেয়ে দামি হলো 4 খান কিতাব। 4 খান কিতাবের মধ্যে সবচেয়ে দামি দুইটা, তাওরাত আর কোরআন। আর তাওরাত নাযিল করেছেন মুসার উপর। বুঝেন সেই বাচ্চাটা কি হতে পারে? আর এত কড়া পাহারার মধ্যে দিয়া মুসা আলাইহিস সালামের মা আস্তে করে মুসারে কোলে নিয়ে দুধ খাওয়াইতেছে। মারহাবা বলেন। হঠাৎ করে দেখে ঘরের মধ্যে লক করতেছে, দরজা খুলেন, এই ঘরে বলে বাচ্চা জন্ম নিবে, নিয়ে ফেলেছে। চোখের পানি ফেলবা যুবক, কে বলছে তুমি মুসা নবীর দেশটা দেখতে পারবা না? কে বলেছে আল্লাহর পয়গম্বর মুসার সাথে তোমার দেখা হবে না গো? আমি এই কোরআনকে বুকে নিয়ে ওয়াদা করে গেলাম, জীবনে একটা বার হলো মৃত্যুর পরে মুসা নবীর সাথে দেখা হবে। এ পাবনা সাতিয়ার বাইরা রে, আল্লাহর পয়গম্বর মুসা মায়ের স্তনের দুধ খাইতেছে। পৃথিবীতে কোন নবী নাই বাবা মায়ের স্তনের দুধের ঋণ শোধ করতে পারে। একজন মাত্র নবী মায়ের স্তনের দুধ খাইছে, কিন্তু দুধের দামও দিছে বাবা, তার নাম মুসা নবী। মার দুধের টাকা দিছে। এ কলিজার যুবক ভাইরা রে, যখনই ফিরাউনের বাহিনী, রক্ষী বাহিনীরা দরজার পরে নক করেছে বাবা, দরজা খোলার আগে মুসা নবীর বড় বোনটার নাম ছিল মারিয়াম। মারিয়াম মাকে ধাক্কা দিয়া কয়, মা জন্ম দেওয়ার কি দরকার ছিল, ভাইটার এখন মাইরে ফেল। জানালার কাপড় সরাইয়া দেখবে মা, ফিরাউনের বাহিনী উপস্থিত হয়ে গেছে। মা একটু পরে আমার ভাইটাকে একটা আছাড় দিয়ে মেরে ফেলবে। আমি আমার মা বোনদেরকে বলবো, মা দেখেন একটা মহিলার ঈমান কত সুন্দর। আল্লাহর পয়গম্বরের মা বলে ফেললেন, মা তুই কান্দিস না, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহর হাতে জীবন, যেই আল্লাহর হাতে মরণ, ওই আল্লাহ আমার মুসারে বাঁচাই। দরজা খুলে দে। তাহলে মা খোলার আগে মুসারে কি করবি? তাড়াতাড়ি এই রুমালের মধ্যে পেঁচাইয়া, জ্বলন্ত চুলা আছে না? হ্যাঁ মা, আমি তোমাদেরকে পানি গরম করতে রুটি বানাইতেছিলাম মা, ওই জ্বলন্ত চুলের মধ্যে মুসারে ফেলে দে। এখন কান্দেন কলিজার ভাই আমার। আল্লাহ পারে না? পারে কলিজা পারে। এখন জ্বলন্ত চুলা মুসারে পাইয়া দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে। পানির পাতিলাটা চুলার উপরে দিয়ে দিছে, আগুন জ্বলতেছে। ফেরাউনের বাহিনী চিরুনি অভিযান, সারাশি অভিযান। তোমরা আওয়ামী লীগের আমলে পাইছো না? কোন ঘরে জামাত ইসলাম আছে, কোন ঘরে বিএমপি আছে, কথা ঠিক না বেঠিক? শিরুষি অভিযান, চিরুনি অভিযান জারি করে র্যাব, সীতা করবো। আমরি ইলেকশনের আগে হলে, 16 ডিসেম্বর হলে মিছিল মিটিং এর ডাক দিলে তালাশ কর। ঠিক এইভাবে তালাশ করে করে এমন কোন জায়গা নাই মুসা নবীর মায়ের ঘর তালাশ করে নাই। কিন্তু আল্লাহর কি কুদরত! এবার আওয়াজ দিও, যে এইখানে মুসা চুলের মধ্যে ফেলানো, ওখানে যায় না। তাদের বিশ্বাস আগুন জ্বলতেছে, আগুনের মধ্যে কেন মুসা থাকতে পারে?
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। মৃত্যু আমি দেই, জীবন আমি দেই। আগুনের মধ্যেও জীবিত রাখতে পারি, পানির মধ্যেও জীবিত রাখতে পারি, কবরের মধ্যেও জীবিত রাখতে পারি। কয়েকদিন আগে দেখো নাই সোনাইমুড়ি নোয়াখালী, মা গর্ভবতী অবস্থায় বাবা মৃত্যুবরণ করছে। বাচ্চাটা যখন পেটে ছিল লড়াচড়া ঠিক পাওয়া যায় নাই, গর্ভবতী অবস্থায় তারা দাফন করছে। মৃত্যুর একদিন পরে ওই কবরের মধ্যে কান্নার আওয়াজ শোনা যায়। দেখছেন আপনারা? কবর খনন করে দেখে ফুটফুটে চাঁদের মতো একটা বাচ্চা বুড়ো হয়ে কাঁদতে আছে। এই ডিজিটাল যুগে গত মাসে সেই বাচ্চাটারে পালতে দিছে। এখানে দেখো, এই যে পরিমণি যে একটা মাইয়া পালে, জানো একটা, এই যে পরিমণি, নর্তকী পরিমণি, অনেকের খাট কাঁপানো পরিমণি, হাউ আঙ্কেলের আরো কতজন আছে না? এই পরিমণি নতুন করে একটা মাইয়া পালে, খবর জানো? মুসলমানের বলা। এর মা বাবা মারা গেছে অ্যাক্সিডেন্টে, ওরা পালার মতো কেউ নাই, ও রাস্তাতে টোকাইয়া মাইডারে পালতেছে। এই মুসলমানের পোলা মা নিয়ে গেছে এই অবস্থায়, রাস্তার উপর পড়ে রয়েছে, মা বাবা ফিনিশ, মেয়েটা রাস্তার উপর পড়ে কাঁদতেছে। জনগণ টোকাই নিয়ে পরিমণি হারে কিনে নিছে। শুধু একটা কথা বলে দিয়ে যাই, ওই আল্লাহ মারে, ওই আল্লাহ জীবন দেয়। মা বাপ নাই, মা এটা পাইছে হয়েছে। কে পারে? কে 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 জোর বল, কে কে? কষ্ট হইতেছে ও কবি, তারপর ওয়াজ করে। এই মুসলমানের পোলা, বাহাদুরি দেখাইস না। আমার ওয়াজ আজকে এইটাই, বাহাদুরি দেখাইস না। যে আল্লাহর সাথে লড়ছে ওই মরছে, যে জনগণের সাথে তাদের পরে জুলুম করছে লড়ছে ওই মরছে। এটা মাথায় নিয়ে আসতে পারে। রেডি? সারা ঘর তালাশ করে কোথাও মুসারে পাইল না, কিন্তু আগুনের ভিতরে মুছে ফেলেন, সে আর যায় না। ফিরআউনের বাহিনী যাইবার সময় মুসার মারে বলে যায়, ইয়া উম্মে মারিয়াম, আই এম ভেরি সরি। সেকালে তো আর ইংলিশ ছিল না, বুঝানোর লাগে কইলাম, আমরা বাংলা মানুষ না। মুসার মা, আমরা অনেক অনেক ভেরি ভেরি সরি। সকালবেলা ঘুমটা নষ্ট করলাম, কিছু দালাল আলেম আছে, তারা ভুল ইনফরমেশন দেওয়ার কারণে আপনার ঘুমটা নষ্ট করেছি। মুসার মা কয়, ভেরি গুড। এইবার কানবেন। রেডি? আল্লাহু আকবার বলবেন তো? আমি জানি আপনাদের ইমানের শক্তি এখন বেড়ে যাবে। মুসার বোনটা বলে, মা চুলের কাছে তো কতবার গেল, পাতিলেরও নামাইনি, বাইটা মনে গলে গেছে। মা যদি বাইসা থাকতো তাহলে তো ওরা পাইতো। মনে হয় প্লাস্টিকের মতো গলে গেছে, 3 ঘন্টা আগে জন্ম দিয়েছে মুসা মনে আপনার। মা বলে, আমার বিশ্বাস, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মার মনে বলে, আমার মুসা মরে নাই, আমার মুসা মরে নাই, আমার মুসা মরে নাই। কারণ মুসার জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। قل يا نار كوني بردا وسلاما على ابراهيم وسلاما على ابراهيم وسلاما على ابراهيم। মুসার জাতির পিতা আমি, মুসার মায়ের জাতির পিতা যদি 40 দিন আগুনের ভিতরে একটা পশম না করে, ইব্রাহিমের সন্তান মুসাও পড়বে না। যা দেখে পাতিলেটা নামাই দেখে আমার ভাই আঙ্গুলটা গালের মধ্যে দিয়ে চুষতেছে। আল্লাহু আকবার না কইলে আমার মজা লাগবে না, আল্লাহর মজা লাগবে না। সবাই বলতে হবে, সবাই, যুবক সবাই বল, সবাই বল। আমি আবার বলছি, আবার জগৎ কাঁপানো একটা আওয়াজ হবে, এবার জগৎ কাঁপানো একটা আওয়াজ এই পাবনার দিকে। রেডি? নিজামী সাহেব তার জীবনের সর্বশেষ রক্তের বিন্দু মাত্র রক্ত দিয়া, 1 ফোঁটা রক্ত দিয়া সে চেয়েছিলেন আপনাদের এই সাথিয়ার মানুষকে অন্তত ইসলামের আলো দেখানোর জন্য। সেই এলাকার মানুষ এত কমজোরি হতে পারে না। গোপালগঞ্জ বসে শুনতাম নিজামী সাহেবের এলাকার সাথিয়া, জীবনে দেখিনি, আজকে আসলাম। শুধু একটা কথার আওয়াজ দিতে হবে, জমিনের মালিককে। আল্লাহর কসম করে বলছি,
আল্লাহ আপনার জীবন পরিবর্তন করতে একদিন সময় লাগবে না, 1 ঘন্টা সময় লাগবে না, 1 সেকেন্ড হলে যথেষ্ট, 1 সেকেন্ড হলে যথেষ্ট। 40 বছর 50 বছর ওয়াজ শুনে হিদায়াত পান নাই, হয়তো আজকে গুগুদাহর ওয়াজ শুনে আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। আল্লাহর পর অঢল বিশ্বাস আপনার নেমে যেতে পারে। কারণ আমি একটা কথা কোরআন হাদিসের বাহিরে বলতেছি। রেডি? আওয়াজ দিবা এবার? মুসার বোনটা আস্তে করে পাতিলাটা নামাই দেখে আমার কলিজার টুকরা পূর্ণিমার ভাই মুসা জ্বলন্ত চুলার মধ্যে থেকে 2 হাত উঁচা করে টান দিয়ে মুসার বুকে নিয়ে বোনটা কান্তাছে, বলতেছে বাইরে, ও ভাই, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আজকে আমার ঈমান আরো শক্ত হয়ে গেল রে মুসা। যে আল্লাহ জীবন দেয় ওই আল্লাহ কাইরা নেয়, যে আল্লাহ জীবন দেয় ওই আল্লাহ কাইরা লয়। হ্যাঁ, পাবনা সাতিয়ার বাইরে দুনিয়ার সব সাতিয়ার মানুষ যদি তোমারে মারতে চায়, মালিক যদি বাঁচায় রাখতে চায়, পৃথিবীর এমন কোন ক্ষমতা নাই তোমার বুকের পরে গুলি মারলেও তুমি মরবা। সারা দুনিয়ার মেম্বার চেয়ারম্যান তোমার মামলা দিয়া বাড়ি হারা করলেও একদিন ওই মেম্বার চেয়ারম্যান বাড়ি ছাড়া হবে, তুমি তোমার ঘরে ঠিকই থাকবে ইনশাআল্লাহ। বলে ভাইটারে কলি নিয়ে কর, মা তোর কথাই সত্য, মাই যে তোর কলি যা। 30টা সেকেন্ড যাইতে না যাইতে ঘরের দরজা আবার নক করছে, দরজা খুলেন খুলেন খুলেন, নক করে খোলা খুলির টাইম নেই, ঘরে ঢুকে বসছে। ঢুকেই বলতেছে, এই বাক্সটা খোলেন। কেন? এই চাবিটা লন। কেন? তুমি কে? আমি ফেরাউনের বাহিনী না, আমি একজন পথিক। তুমি দরজা খুললে কেমনে? দরজা খুলতে হয় না, আল্লাহ খুলে দেয়। সূরা তাহার মধ্যে দেখবেন ডাইরেক্ট, সূরা আম্বিয়ার মধ্যে ডাইরেক্ট কোরআন শরীফ। এই বাক্সের মধ্যে 3খানা রুমাল আছে, একখান দিয়ে আপনার ভাই মুসারে লক পেঁচাই দেন, আর একখান মাথার নিচে দেন, আর একখান গার উপরে দিয়া এই বাক্সটার তালা মাইরে নীল নদে লোহিত করে ছেড়ে দেন। মুসা আলাইহিস সালামের বড় বোনটা বলে, মনে রাখবা কলেজের যুবক ভাইরা, তোমাদের যাদের বোন আছে তোমরা বুঝবা, মায়ের ঘিরান কিন্তু বোনের গাছ থেকে আসে। তোমার যখন মাটা মারা যাবে, বোনটা বেঁচে থাকলে বোনের বাড়ি যখন বেড়াইতে যাবা, বোনটা গরিবের কাছে জন্ম দিছ, তোমার একটা শার্ট নাই, তোমার দুলাভাই গরিব, বোনটা নিজে একটা বেলাজ না বানিয়ে তোমার একটা শার্ট কিনে দেবে। কারণ আমার ভাইটার বাপ নাই, মা নাই, আমি বড় বোন, আমার ভাইটা একদিন কামাই করে আমার এটা শোধ করে দেবে। কারণ এই দায়িত্বটা বোনের আল্লাহ দিছে। কিন্তু তোমরা যারা ওয়াজে নিয়ে আসছো, তোমার এই বন্ধু ইলিয়াস রহমান জিহাদের একটা বোনও আল্লাহ দেয় না। আমার মা ইন্তেকালের সময় শুধু আমাকে 3টা ভাই রেখে মারা গেছে। যদি একটা বোন আমার মা রেখে যাইতো, মা মুসা নবীর বোনের মতো হয়তো উন্নার মধ্যে গড়িয়া নদীর মধ্যে ছেড়ে দিয়া ওই বাক্সর পিছনে পিছনে যাইতো, আর কান্দতো, আর বলতো, ইলিয়াস রে কান্দিস না ভাই, মা চইলা গেছে, আয় আমি তোদের মায়ের স্তনে আদর দিয়ে তোদের মানুষ করব। এই আমার পাবনা সাথিয়ার ভাইরা রে, ইউটিউবে তোমরা যারা আমার ওয়াজ শুনছো, ইউটিউবে শুই না অনেকে কান্দো, আমি জানি কেন কান্দো জানো? আমি আবেগ ভরা কণ্ঠ নিয়ে কথা বলি। তোমাদের মতো ছাত্র জীবনে 12 বছর বয়সে মা হারিয়েছি। তুমি যেই বয়সে কলেজে যাওয়ার সময় মার কাছে বইলা পরীক্ষা দিতে যাও, ইন্টারভিউ দিতে যাও, ভাইবা দিতে যাও,
আমি যে বছর মাস্টার্স পাস করি ভাই রে, মাদ্রাসা থেকে একটা পাগড়ি দেয়, এতগুলা বই দেয়, কিতাব দেয় ভাই। সবার বাপ মাই ছিল, ওই অনুষ্ঠানে আমার কেউ আসে না। আমি কোরআনের প্রতিযোগিতায় 1 নাম্বার ফার্স্ট হয়েছিলাম রে ভাই, বক্তৃতার মধ্যে। এই বয়সে যদি এত জোরে কথা বলতে পারি, ছাত্র জীবনে টেবিল থাপড়াই এত জোরে কথা বলতাম, আমার উস্তাদরা কিন্তু দাঁড়ায় যেত স্কেচ হতো। আমি ছাত্র জীবনে প্রত্যেকটা তাফসিরে অনুষ্ঠানে আমি ফার্স্ট হইতাম। আমার বই দিত, পোশাক দিত, সব ছাত্র ভাইয়ের মা বাবা আসতো, আমার কেউ আসে নাই। আমি ডাইনে তাকাই দেখি আমার কেউ নাই, বামে তাকাই দেখি আমার কেউ নাই। আমার একটা বন্ধু আমার মনে পড়ে, এই চাদরটা দিয়ে আমার গলায় জড়াই করে বলে, তোর কেউ নাই, আমি তোর আছি ভাই, আমি তোর দুঃখটা বুঝতে পারতাছি। আমার স্কুল কলেজের কলিজারা, তোমরা আমার মতো দুঃখ করবা না। মা বাপ চিরদিন বেঁচে থাকে না, যাদের আছে কোনোদিন অবহেলা করিস না। যতদিন আছে তাদেরকে বুকের মধ্যে নিয়ে মাঝে মাঝে চুমা দিস। তুই মার কপালে চুমা দিস না, এটা ডাইরেক্ট তুই হজরে আসরে চুমা দিতাছস, ডাইরেক্ট কাবাগরে চুমা দিতাছস। তোর এই বন্ধু ইলিয়াস রহমান জিহাদি সারাটা জীবন মা মা কইয়া কাঁদছে, দুঃখ নাই আমি জানি। যারা আজকে আমারে আনছো, তোমাদের যাদের মা আছে, তোদের পাও দূরে ধরে যাই, মাঝে মাঝে মায়ের বুকের মধ্যে নিয়ে আদর করে একটা চুমা দিবা। মা জিহাদি তার মায়ের জন্য কেমন করে প্যান্ডেলের মধ্যে দেখছি, মা আর বুকটা বাইরে দেখলে বোঝা যায় তো মায়ের জন্য কত কষ্ট। তুই বেঁচে আসোস মা, মাবুদের শুকরিয়া মা। ও মা আয়, আমি তোর একটা চুমা দেই, তুই তোর মারে চুমা দিস না। কলিজা এই কোরআন ধরে বললাম, তুই আমার আল্লাহর কপালে চুমা দিছস, তুই আমার আল্লাহর কপালে চুমা দিছস, তুই আমার এতিম নবীর কপালে চুমা দিছস। কষ্ট হইতেছে? তাকাই দেখি বোনটা তাড়াতাড়ি করে মারে কয়, মা কি কয় এই বেড়ে কয় কি? মা বুঝাইলাইছে আর কেউ মেনে জিম্মাই। কলিজা এখন কান্দি, কলিজার ভাই আমার, এই তোর বন্ধুর একটা বোনও নাই যা আমার একটু দেখে রাখবো। 12 বছর বয়সে আমার মা আমার বিদায় দিয়ে গোপালগঞ্জ শহরের থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার এলাকার প্রথম সিট কোটালিপাড়া, ওখানে লেখাপড়া করতাম আমি। 12 বছর, 6.5 বছরের বলা আমার মা আমার জীবনের শেষ বিদায় দিয়ে বলছিল, ইলিয়াস রে তোর সাথে আর আমার দেখা হইব না। তোমরা যে কবরস্থানে ওয়াজ দিছো না, ওই কবরস্থানটা আমি সুন্দর করছি ভাই, কেন জানোস? ওই কবরস্থানে আমার মা শুয়ে গেছে। ওই মসজিদের কাম আমি ধরছি ভাই, যেই মসজিদের সামনে আমার মা ঘুমাই দেখি। আল্লাহর মতো যারা কান্দে গো, এদের মধ্যে কার জানু মা নাই গো, কার জানু বাবা নাই গো মালিক, কার জানু দাদা নাই দাদি নাই, কার জানু নানা নাই নানি নাই গো। আর এই কমিটির মধ্যে কার জনম দুঃখিনী মাই কবরে আল্লাহ। আল্লাহ আমার মায়ের সাথে তার মায়ের মাফ করে দাও, আমার মায়ের মাফ করে দাও। আল্লাহ আমার ভাইরা কান্দে, তুমি দেখো আমার যুবক ভাইরা কান্দে, হয়তো মনে মনে ভাবতেছে যে হেদি ভাই আমার মা তো বাইচে আছে। ভাই তোমার মা বেঁচে আছে, দেখবা তোমার মার অনেক রোগ হয়ে গেছে, তুমি সন্তান এখন ইনকাম করতে পারো না, মার একটা প্যারাসিটামল কিনে দিয়ে তোমার পয়সা নাই, তুমি কি করবা? এই কোরআন হাত ধরে বলে গেল, আমার দিক টাকা ভাই, যেটা ফেলাইতে তোর টাকা লাগবে না, চোখের পানি দিয়ে মালিককে সিল্লাই বলবে, আল্লাহ আমি এখন ইনকাম করতে পারি না, আমার টাকা নেই। যে হাদিসা বলছে কানলি বলে তুমি আমার মায়ের সুস্থ করে দিবা, আমার আব্বারে সুস্থ করে দিবা। আমার টাকার মুখ দেখার আগে যদি আমার মা বাবা কবরে যায়, আমি তাদের ঋণ শোধ করবো কি দিয়া? আল্লাহ আমার মা বাবা বেঁচে আছে, আমার চোখের পানির খাতিরে আমার বাবা মারে সুস্থ করে দাও, আমার বাবা মারে সুস্থ করে দাও, আমার বাবা মারে সুস্থ করে দাও, আমার বাবা মারে সুস্থ করে দাও।
অন্তত মা বাবার সুখের মুখ দেখাবার আগে আমার মা বাবার কবরে নিবানা নিবানা নিবানা। আমি কোরআনে হাত রেখে বলছি, তো এইভাবে দোয়া কর, তোর মা বাবার রিজিক আল্লাহ বাড়াই দেবে। কষ্ট হইতেছে? মুসা আলাইহিস সালামের মা বলে, যে আল্লাহ আগুনে মারে নাই আমার মুসারে, পাইনতে মরবে না, যা বাক্সের মধ্যে করে ফেলাই দিয়ে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আমার ওয়াজ প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। পাক্কা 9:30 বয়ান শুরু করছেন। আল্লাহু আকবার বলেন তো। এখন 11টা বাজে। বাংলাদেশে কোনো বক্তা মারলে 1 ঘন্টা উপরে ওয়াজ করেন, আপনি 5 লাখ দিয়ে আমরা করবো না। কারণ আপনার ওয়াজ আজকে শেষ, আর আমার ওয়াজ আজকে শেষ, আমার ডেলি শুরু। ঠিক না বেটি? তবে আমি আপনাদের খাতিরে আরো বাড়াবো। যদি আমার দিকে তাকায় তুমি আমার মওলার একটা ডাক দাও, আমার আল্লাহ সব পারে কলিজা, তোমার চাকরির ব্যবস্থা সে করে দিবে, তোমার মার সুস্থ সে করে দিবে, তোমার রিজিকের ব্যবস্থা সে করে দিবে, তোমার পেঁয়াজের ক্ষেতের ফলন সে করে দিবে, তোমার রসুনের ক্ষেতের ফলন, ধানের ক্ষেতের ফলন সে করে দিবে, সে করে দিবে। দুনিয়ার কারো ক্ষমতা নাই, কথা ঠিক না বেটি? আল্লাহু আকবার। কিন্তু আমার সাথে ওয়াদা দিতে হবে, আমি মুনাজাত করার আগে কেউ ময়দান ছেড়ে যাবে না। যে যাবে ওর লুঙ্গি টেনে ধরবা। ওই যে 3টা লোক গেল গা, কিচ্ছু কইলা না। হ্যাঁ, এরপরে দেখা যাবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। এই মুসা নবীর মা সাথে যায় নাই, মুসার বোনটা এইভাবে উন্নার মধ্যে কইরা, গাড়ির মধ্যে কইরা স্বর্ণের বাক্সটারে পানির মধ্যে ছেড়ে দিচ্ছে। বাক্স যাওয়ার কথা পাবনার দিকে, উজান স্রোত দিকে, ওদিক না যাইয়া বাক্স যায় সিরাজগঞ্জের দিকে। আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে, আল্লাহর খেলা বুঝছে বাজান নবী উনিতে। মুসা আলাইহিস সালামের বোনটা বাক্সের পিছনে পিছনে যায়। সূরা তহর দেখবেন আয়াতের মধ্যে আছে, সূরা আম্বিয়ার মধ্যে, যেখানে যাইয়া বাঘের ভয় ওখানে রাইতো। যেখানে ফেরাউন প্রতিদিন সকালবেলা ঘুমের থেকে উঠা এইভাবে কইরা রমায়ণ গগয়ন ঈশ্বর হরিপদ মহামানয়ম ফাদম ফদম ফহম 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 কইত পানির মধ্যে নাইমা, ঠিক ওইখানেই ফেরাউনের ঘাটলার ওখানে সিঁড়ির ওখানে দাঁড়াইয়া নীল নদের মধ্যে বাক্সটা ঘুরতেছে। আমি গুনাহগার 2013 সালে 2017 সালে আল্লাহ এই জায়গাগুলো আমার দেখাইছে। আমার বড় ছেলে মিশরে পড়ে, আলহামদুলিল্লাহ বলে। ও আমারে বলে, আব্বা প্রতি বৃহস্পতিবার শয়তানের লাশ দেখতে যায়, এবং শয়তান যেখানে, তোমার ওয়াজে শুনছি যেখানে মুসা আলাইহিস সালামের বাক্সটা ঘুরছিল আল্লাহ, আব্বা ওইখানে প্রতি বৃহস্পতিবার যাই আমরা দাঁড়ায় দাঁড়ায় দোয়া করি আর আজান দিই। ওইখানে আজান দেয় নিষেধ, তাও দিই। সে মিশর বিশ্ববিদ্যালয় আল আজহারে পড়ে, আলহামদুলিল্লাহ বলেন না। তো আমি আমার গুনাহগারকে আমারে নিয়েছিলেন আল্লাহ 17 সালে আর 13 সালে দেখে আসছিলাম শয়তান ওই জায়গা। তো ওইখানে বাক্সটা ঘুরতেছে, ঘুরতে 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 সকালবেলা যখন দাসীরা আসছে পানি নেওয়ার জন্য, খোদারে গোসল করে। কি খোদারে গোসল করা লাগে। খোদা গমের থেকে উঠবে, 40-45 জন দাসী তারে গোসল করাবে। খোদার বউ খুদি মা আসিয়া, সে কইতেছে গোসল করবা না উডো, গোসল করবা না উডো। এই শব্দটা বলার আগেই একজন বলতেছে মুসা বসে। ফেরাউন আসলে ঘুমাইয়া বোর খেতার নেছে, লাভ দিয়ে ঘুরে গেছে গাড়িটা, মুসার নাম শুনে ঘুরে গেছে। তাহলে বোঝা গেল যখন শোনে ইসলামী মাইন্ডের যুবকরা রাস্তায় নামছে লাঠি সোটা লইয়া, একটা বেঈমান দেওয়ার সাথিয়া, পাবনা ভেড়া, কাশীনাথপুর, একটা কোরআন বিরোধী, হাদিস বিরোধী, ইসলাম বিরোধী, নামাজ বিরোধী, রোজা বিরোধী, ইসলামের সংবিধান বিরোধী একটার কল্লাও রাখবে না। যখন শুনবে দেখবেন বেঈমান গুলো এমনি পালাবে, ভয়তে থরথর করে কাঁপবে। এটা আমার আল্লাহর ঘোষণা। যখন শোনে মুসা পড়ছে, খাটে তো পড়ে গেছে, খোদায় পড়ে গেছে, খোদায় পড়ছে, খোদায় পড়ে গেছে শুনে হাসে, খালি কানবেন একটু হাসেন, মারহাবা বলেন। এমন খোদা সে পড়ে যায় খাটের তা বউ থুইয়া, আর আমার খোদা আল্লাহ কত ভালো ধরছি, তুই যা করবে আমি সব শুনবো। দেখবেন যে বেটা বোর কাছে দুর্বল,
চিনকেন পাক্কা চিন চিন। যে বোর কাছে দুর্বল ওর সমাজটাই মিথ্যা কথা, ঠিক না বেঠিক? যে বোর হক আদায় করতে পারে না ওর ওই ফ্যামিলিতে চাইরের দাম নাই, কুত্তার দাম আছে, বুড়ের দাম নাই। বুড়ি কয় আর এক কথা কবে তোর বালিশ চাপা দিয়ে মারবো, পারে না বোর হক আদায় করতে। বাবা ওর মাপ বাড়ি চোখ চোখ, ঠিক না বেঠিক? খোদা ধরা খাওয়াইতেছে আমার মালিক কোন জায়গা। তুই যদি আজকে একটা কথা রং বলিস সবার কাছে প্রকাশ করবো তুই হিজড়া। তোর পাও ধরছে, তুই কারো কাছে কইস না, তুই যা করবি সব মেনে নিবি। তোর এত দামি কাপড় পরাই, এত দামি খাটে ঘুম পরাই, আমি তো হিন্দি দুর্বল বিদায়ী তো সব দিয়েই তো। তোর ওই দিক দিয়ে পোষাইছি না? কহা পোষাইছ? বাক্সতে যা আছে এটা আমার। বেডারা উড়াইতে পারে না, তুই উড়াবি, পারলে উঠা। পাবনার আল্লাহর পাগল গুলি, মানুষের পাগল না, আল্লাহর পাগল গুলো আওয়াজ দিও। রেডি? ওই আল্লাহ এখন আছে না? ডাইরেক্ট কোরআন শরীফের কথা, আমার বাপের বানানো কথা না। গোপাল গাঞ্জার কেরনি গোস্ত বানাইলে হিনে মিয়া যখন আটু পানিতে মা আসিয়া নামছে, বাক্স আইতাছে, বাক্সটা এইভাবে তুলে নিয়ে রাইখা দিছে। ফেরাউন কইতেছে পিডাইয়া ভাঙ, যত পিডায় বাক্স আর শক্ত হয়। কারণ এই বাক্স কি ফেরাউন বানাইছে? দুনিয়ার কোন ডাইসে বানানো হয়েছে? জান্নাতের বাক্স। ওই বাক্সটা এখনো পর্যন্ত মিশরের জাদুঘরে আছে, দেখে আসবেন। জিবরাইল আনা বাক্স। বাক্স মা আসিয়া বিসমিল্লাহকে টাক দিছে, খুলে গেছে। ঢাকনিটা টান দিয়ে উঠে মুসারে টান দিয়ে কোলে নিয়ে চুমা দিয়ে কই, আমার কলিজা, এটা আমার জান, এটা আমার প্রাণ, এটা আমার বাচ্চা, এটা আমার বাচ্চা, এটা আমার বাচ্চা, এটা আমার বাচ্চা। 55 বছর তোর ঘর করছি, একটা বাচ্চা আমার দিতে পারিস না, এটা আমি ছেলে হিসেবে পালবো। হামান কইতেছে খোদা এটা কিন্তু আপনার দুশ্মন। চোখ, তুই দেখছস না এটা তোর খোদার দুশ্মন? হিজলা তোর পাও ধরছে, ওইটা কইস না, যা কবি তাই হল। তাহলে তোর হামান রে ক এটা ওই মুসা না? হ্যাঁ ওইটা ওই মুসা না, এটা পাইনতে পাওয়া গেছে, লেগন নাম মুসা। মানে মু মানে পানি, সা মানে ছেলে, ইব্রানি ভাষা। কারণ ওই জামানার ভাষা আরবি ছিল না, ইব্রানি ভাষা ছিল। মু মানে মেয়ে, মু মানে পানি, সা মানে ছেলে। আলেমে আছে দেখবেন, মু মানে পানি, সা মানে ছেলে, পানির ছেলে, ওর নাম আমি মুসাই রাখলাম। কিন্তু আমার স্বামীর দুশ্মন এই মুসা না। এটা দেখছেন মহিলার বুদ্ধি কত। এর লেগে দেখেন না আমাদের দেশটা 2 মহিলার কাছে জিম্মি হয়ে গেছে। খোদারে বোল্ড আউট করছে আসিয়া, খোদারে বোল্ড আউট করে খুদি। খোদার বউ খুদি না? বাচ্চা, তুই আমার বাচ্চা দিতে পারস নাই, এটা আমার বাচ্চা। আমি বলি নাই, কোরআন শরীফের কথা। ফেরাউন কইতেছে ঠিক আছে যা, এইটা তোর বাচ্চা হিসেবে দিলাম। বেজান এখন বাচ্চা হিসেবে দিল, দুধ মা পাইব কই গো। দুধ মায়ের ইন্টারভিউ আরম্ভ হয়ে গেল। কলিজার ভাই এবার আওয়াজ দৃষ্টি সাথিয়ার ভাইরা, দুধ মা কই পাইবা? সাইড দিন ধরে ইন্টারভিউ হইতেছে, দুধ মা কইব। দুধ মা গুলা তো শয়তান বাচ্চা সহ মেরে ফেলেছে, দুধওয়ালা মা কই পাইব? ইন্টারভিউ নিতেছে, 4 দিন ধরে ইন্টারভিউ নেয়। মুসা কোন মায়ের স্তরের দুধ খায় না। ও বাজানো, এই যে মুসা নবীর বোনটা বাক্সের পিছনে পিছনে রাজ দরবারে আসছিল। সূরা তাহার মধ্যে আমার আল্লাহ বলেন উখতে মুসা দাঁড়াই দাঁড়াই দেখে আমার ভাইটা নিয়ে তারা কি অভিনয় করে। আসিয়া জিজ্ঞেস করে, তুই 4 দিন ধরে বাইতেও যাস না, কিচ্ছু করস না, এখানে রাজ দরবারে খাস, এখানে ঘুমাস, তুই কে ডাকা? খুদি আমার কাছে একটা মা আছে, আপনি বললে আমি ওনাকে নিয়ে আসতে পারি। এখন কাঁদবেন, ভাইয়ের শোক বোন সাথে কেউ বোঝে। আল্লাহ কোরআনে দেখেন মুসা নবীর বোনটারে মুসার পিছনে পিছনে লাগাইছে। ডাইরেক্ট সূরা আম্বিয়ার মধ্যে আসছে, বলে খুদি আমার কাছে একটা মা আছে। ওই মহিলা এখন ইন্টারভিউ দিতে আহে নাই, তার স্থানে দুধও আছে। খোদার বড় খুদি আসিয়া কয়, ওই মহিলা তোর কি লাগে?
বলে আমার কিছু লাগে না। সত্য কথা বল, ওই মহিলা তো কি লাগে? আমার মা। এই মুসা তো কি লাগে? না না, আমার কিছু লাগে না। আমি খোদার বউ খুদি একেবারে মেরে ফেলবো। কয় মুসা তো কি লাগে? তোর ভাই লাগে না? তোর চেহারার সাথে মিল আছে? খুদি এটা আমার ভাই। তুই 4 দিন ধরে দাঁড়াই থাকস, কিচ্ছু কস না, আমি বুঝি না। না, তোর নাম সহ আমি স্বপ্নে দেখেছি, তুই মুসার বোন মারিয়াম, তুই মুসার বোন মারিয়াম, তুই মুসার বোন মারিয়াম। তোর বড় ভাই তোর বড় ভাই হারুন, সে নবী, আমি জানি। কোনো কথা বলবি না। উসকুত সুকুতাম মা ফি ওয়াক্তিম মা। এই মুহূর্তে মুখটা বন্ধ করে বাসায় যাবি, বাকি কাজ আমি করব। এ হিজলা, আমার পোলার লাগে মা পাইছ? তোর পাও ধরছে, আমি কম চেষ্টা করি। তুই আমার এই কথাটা বাদ দিয়া যা করবি তাই কর। তুই আমার কোবা বডি দিয়া তা মাইনে নিবি, ওই আকস না। ওই আল্লাহ এখন আছে না? এত বড় খোদা, চিমকিম পাকা, সবসময় ঠিক থাকতো। আসিয়ার কাছে গেলে কিচ্ছু থাকতো না। কারণ কি জানো? আয়াতে আসছে, আমার আল্লাহ বলে সূরা আম্বিয়ার মধ্যে, আমার আসিয়ারে বানাইছে আমার নবীর লাগা, আসিয়ারে বানাইছে মুসার মাল লাগিয়া। তুই ফেরাউনের লেগে খালি ইউজ করতে দেবো, কিন্তু তোর খেদমত পাবি, কিন্তু আসিয়াকে ইউজ করতে তোর দিব না। পারসিং পারছি। মারহাবা বলে। কষ্ট হইতেছে। 2 মিনিট। রেডি? এবার জগৎ কাঁপাবো তো। মুসার মার যদি ডাইরেক্ট মা আসিয়া যাইতেন, মুসা নবীর মার বাসায় ধরা খেয়ে যেত। দেখেন কি বুদ্ধি। এক পাশ দিয়ে ইন্টারভিউ শুরু হইল, ইন্টারভিউ নিতে সন্ধ্যা রাখতে মুসার মায়ের বাসায় গেছে। মুসা দুধের জন্য কাঁদেও না, কিচ্ছু না। আল্লাহ মুসার হাতের মধ্যে রেজেক্ট ঢুকাই দিছে। মুসার ক্ষুধা লাগলে ডাইন হাতটা গালের মধ্যে দেয়, বুড়ি আঙ্গুল দেয়, এই হাত দিয়ে দুধ বেড়ে, এই হাত দিয়ে পানি বেড়ে, মধু বেড়ে। 4 দিন আমার আল্লাহ মুসা এই আঙ্গুলটারে খাওয়াইতেছে। মুসা নিরিবিলি ঘুমায়। মুসার মাকে সন্ধ্যার দিক ডাক দিছে, তোমার স্তনে বলে দুধ আছে, আমার পোলাটার দুধ খাওয়াইবা। মুসার মারে আল্লাহ আবার কয়ে দিছে, প্রথম রাজি হইস না, সমস্যা আছে। না, আমি আমার স্বামী স্যার, আমি কারো বাচ্চা দুধ খাওয়াই দিব। ফেরাউন কয়, কি কইলি তুই? আমার পোলারে দুধ খাওয়াবি না? তুই আমার মা আসিয়া কয়, এবার আওয়াজ দিস করি যা। রেডি? তুই যেভাবে জারি দিতেছস, যদি এই মহিলা দুধ না খাওয়ায়, যদি এই স্তনটা মুসার সয়েজ হয়, তোরে খাইছি। এই মহিলার রাজি করতে আমার কি করতে হবে? তুই পাও ধর। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। যে মানকা সুরার হাত দিয়া সাইদির ফাঁসি লাগছিল, ওই মানকা সুরা কেলার ক্ষয় হয়ে গেছে। কে দেয়? কে নেয়? খালিদ সাহেবুল্লাহ এগুলোই তো তোমরা ফেসবুকে দেখে কাম করো, কথা বলে না কেন? আর অবদ দেখলে খুব কষ্ট হইতেছে। 2 মিনিট। পাবনার ছেলেরা এবার রেডি হ। মুসার মা মুসারে নিয়ে ফেরাউন কইতেছে, বোন তোর পাও ধরছি, দেখ আমি খোদা, আমি তোর পাও ধরতে পারতাছি না। তো সবাই আমার প্রবঞ্চনা দিব, তুই একটা কাজ কর, আমার মুসারে দুধ খাওয়াইতে তো যত 1000 টাকা লাগে মাস আমি দিব। তুই ইন্টারভিউ দিয়া দেখ তোর দুধ খায় কিনা। দুধ খাবে না মা? মার দুধ বাচ্চা খাবে? 4 দিন মালিক খাওয়াই না, মার স্তনে উম্মে মুসা বোরকার মধ্যে নিয়ে যখন পর্দার সহিত দুধ গালে দিছে, বাজান দুনিয়া তুমিও খাইছো, ওই মায়ের স্তনের দুধ আমিও খাইছি। আল্লাহর পয়গম্বরের মা যখন স্তনটা গালে দিয়েছে, বাজান 4 দিন ধরে মায়ের দুধ খায় না, আজকে পায়া কক কক করে খাইতেছে। ফেরাউন লাভ দিয়ে আসছে, পাইছি। তুই বিয়াদবি করলি, কর পাও ধর। আল্লাহ কয়, আমাকার আল্লাহ
বান্দা আর কত দেখবি, দেখ আমি কি পারি। যে খোদায় দাবি করছে কালকে বন্ধ খোদা, আজকে এক মহিলার পাও ধরে। যুবক আমিও তোর পাও ধরছি ভাই, দেখ আমার আল্লাহ কি পারে। ওই আল্লাহর সাথে কখনো বেইমানি করিস না, 5 ওয়াক্ত নামাজ দিয়ে আমার আল্লাহরে খুশি করিস। যা চাওয়ার তার কাছে কপালটা শেখাইয়া জমিনে চাস, 5 ওয়াক্ত নামাজ দিয়ে আমার আল্লাহরে খুশি করিস, তুই যা চাবি তাই পাবি, যা চাবি তাই পাবি, যা চাবি তাই পাবি। তাহলে ওয়াদা দাও, 5 ওয়াক্ত নামাজ কি কে বাবা? উঠাও উঠাও, হাত উঠাও, উঠাও 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 উঠাও। আল্লাহ তুমি তাকায়া দেখো, আজকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, এই গভীর রাত্রে হাজার হাজার বাইরে হাত উঠায়া বলে মালিক 5 ওয়াক্ত নামাজ পড়বে আর একটা মাস, আর মাত্র 29 দিন পরে রোজা শুরু। আল্লাহ আজকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, এই পাবনা সাথিয়া বসে আবার কলেজের বাইরে রোজা রাখবে, গভীর রাত্রে ওয়াদা দিছে 30টা রোজা রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, মা বাবার খেদমত করবে, 30 দিন রোজা রাখে তারাবি পড়বে। আল্লাহ আমার কলেজের বন্ধুরা বিডিআর বাইরে সবাই হাত তুলছে, এদের সবাই বরকত দান করো, রেজেকে বরকত দান করো। ভাই আমি তোমাদের দুটো পাও ধরে বলে যাই, মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ? বলো যদি তোরা বইতে আমি খুশি হই। 2 ঘন্টা দাঁড়াই দিচ্ছেন, আমি কষ্ট পাই না। ভাই পরে 2 ঘন্টা মেহনত করার পিছনে একটু না যেরকম মারহাবা। ভাই আমি যদি বলি 5 ওয়াক্ত নামাজ পড়বি না? মুসা আলাইহিস সালাম বলতেন, মা তোর তো দুধের ঋণ শোধ হয়ে গেছে, কে তোর না বেতন দিছে আমার পালক বাপ। হ্যাঁ মুসা, আমি মা বাধ্য হইয়া দুধের টাকা নিছে, আমি জীবনে পৃথিবীর কোনো মানুষ মায়ের 1 ফোঁটা দুধের দাম দিতে পারবে না। ভাই তুমিও পারবা না, আমিও পারবো না, আমি আমার মায়ের দুধের দাবি ছাড়াই রাখছি। ভাই কেমনে? আমি গোপালগঞ্জের জমিনে যখন 12 বছর বয়স মাদ্রাসায় যাব, জীবনের শেষ কথা, আমার মা বলছিল, ইলিয়াস রে তুই যদি আলেম হস আমি দুধের দাবি ছেড়ে দেব। কোরআন হাতে নিয়ে বলছি। আমি তখন বুঝি নাই, 12 বছর বলে গুনাহ হয় নাই, সওয়াব হয় নাই, কিচ্ছু হয় নাই। আমার মা আমার মাদ্রাসায় দিয়া বলতেছে, মক্তবে যা, হয়তো তুই আমার আইয়া আর পাবি না। আমার গোপালগঞ্জের ভাষা আইয়া বুঝেন, আইসা আর আমার পাবি না। সেদিন মা মাকে কাঁদবি, কিন্তু মারে পাবি না। কোটালীপাড়া চলে গেলাম, আমার গোপালগঞ্জ মকসিদপুরের থেকে প্রায় 80 কিলোমিটার দূরে। সে কি 3 মাস পরে আইয়া আমি আর আমার মায়ের পাই, আমার মায়ের পাইছি। কলিজার ভাই তোরা আমার ওয়াজ দেখছ, আমি জানি, আমার যারা দাওয়াত দিছ তোদের জন্য ধন্যবাদ জানাই। আমি আমার মায়ের আইসা কেমনে পাইছি জানোস ভাই? তোরা ইউটিউবে দেখছ, আমার মায়ের আইয়া পাইছি এরকম কাফনের কাপড় পরে আমার মা শুয়ে আছে, আমার মা শুয়ে আছে, আমার মা শুয়ে। আল্লাহ কবরস্থানে কার যেন মা শুয়ে আছে। আল্লাহ যারা দাঁড়ায় কাঁদে, বসে কাঁদে, এই যুবকদের মা বাবাকে মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান বানায় দাও। যুবক আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, মা বাবার কাছে মাঝে মাঝে মাফ চাবি, পারবি না ভাই? পারবি কলিজা, পারবি? এই যে রমজান মাস আসতেছে, কোরআন হাতে নিয়ে বলছি, কোন যুবকের দোয়া আসমানে যাবে না, আমি চ্যালেঞ্জ করে গেলাম। কেন? যদি মা বাবার কাছে মাপ না চায়, রোজা রাখস, কোনোদিন তো রোজা কবুল হবে না। আমি 2011 সালে কাবাঘরের সামনে আমার আব্বারে বুকে নিয়ে মাপ চাইছিলাম। আমার আব্বা আমার যেদিন থেকে মাফ করে দিছে কাবাঘরের সামনে, এই যে তোমরা আমার ওয়াজে বয়ে বয়ে কান্দো, এটা আমার ক্রেডিট না। বাংলাদেশ আমার সাথে অনেক বড় বড় বক্তা আছে, কিন্তু কান্দাইতে পারে না, হাসাইতে পারে, কান্দাইতে পারে না। আর 2 ঘন্টা এইভাবে চাতক পাখির মতো তাকাইয়া পায়খানা প্রস্রাব করে ভুলে যায় তার শিষ্য না বাংলাদেশে কম আছে। কথা মিথ্যা বলছি না সত্য বলছি? এর পিছনে কারণ কি জানো? সেটা আমার এলেমের বাহাদুরি নেই, কোরআন মাথায় নিয়ে বলছি ভাই, এটা একমাত্র আমার বাবার দোয়া। 2011 সালে যেদিন আমার বাবা কাবাঘরের সামনে বলছিল, আল্লাহ আমার ইলিয়াসের ওয়াজ শুনে সবাই যেন কান্দে, এই দেখ এই ছেলেটা এখনো কান্দে, এই লোকটা এখনো কান্দে। এটা আমি তার কান্দতে করি নাই, সে কান্দে, আমি কান্দাই না, সে কান্দায়, কারণ এটা আমার বাবার দোয়া। আমার বাবা বলছিল 2011 সালে, 11 সালের পরে আর আমি কোনোদিন হাসির ওয়াজ করিনি। এই যে বিড়ি খাওয়ার স্টাইল, জেমসের গান, এই জাত আপ পাগলামি ছাগলামি দেহস, এগুলি 11 সালের ওয়াজ। 9 সাল 10 সালের ওয়াজ। 11 সালের পরে আমার বাবার দোয়া কবুল হওয়ার পরে আমি আর কান্নার ওয়াজ আর হাসির ওয়াজ করছি। এই যে তোরা যে কান্দাছস, আমি জানি কেন কান্দছ, এটা আমার বাবার দোয়া। যার অ্যাকাউন্টে বাবা মায়ের দোয়া আছে, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান।
আমি তোদের পাও দিয়ে ধরবো, তুই পারবি না বাবারে বুকিনে মাপ চাইতে? আমিও গ্যারান্টি দিয়ে গেলাম, তোর চাকরির অভাব হবে না, তোর টাকা পয়সার অভাব হবে না, তুই কোটি কোটি টাকার মালিক হবি একদিন। আর কিছু না হোক, তোর রোজা নামাজ ডাইরেক্ট আসমানে যাবে। 30টা সেকেন্ডে লাভ দিয়ে বলতে পারবো, হুজুর আমার আব্বাই মাঠের মধ্যে আছে, নগদ কোনো বাকি না, আমার আব্বাই মাঠে আছে। বাপ বেটা একসাথে দাঁড়াও, দাঁড়াও, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কার কার বাবা আছে দাঁড়াও, দাঁড়া দাঁড়া, বাপরে বুকিনে কামতে থাক, চিল্লা চিল্লা, বাপরে বুকিনে কামতে থাক, একটা দৌড় দিয়ে বাপরে বুকিনে কামতে থাক, ছাড়বি না, বাপরে বুকিনে কামতে থাক, বাপরে বুকিনে চিল্লাইতে থাক আর কামতে থাক, আর তুই বলতে থাক, আব্বা আমার মাফ করে দাও, আব্বা আমার মাফ করে দাও। এই দেখো, এই হুজুর বলে আমার বাপ তো চইলা গেছে। যুবক ভাই, তুই বাপরে মুখে নিয়ে কান, কমিটির বাইরা তোমার আব্বাই ময়দানে আছে কিনা দেখো। এই যে দেখো, একটা যুবক বাবারে মুখে নিয়ে কাঁদে। আল্লাহ তুমি না কইছো পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত বাবা মারে মুখে নিয়ে মাফ চাওয়া। আল্লাহ পাবনা সাতিয়ারকে ফেব্রুয়ারির 1 তারিখ রাইখে গেলাম, এদের মাফ করে দাও আল্লাহ। হাজার হাজার মানুষ দেখো, অনেকের বাপ আছে এই মাঠে, অনেকের বাপ পয়সা নাই, তারা কার কাছে মাফ চাইব? তারা এখন 2 হাত উঁচু করে চিল্লাবে আর কান্দবে। ফেব্রুয়ারি 1 তারিখ দাও, ডাক দাও, ডাক দাও, আল্লাহকে জোরে একটা ডাক দিয়ে দরখাস্ত দাও, বলো আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আমার মারে কবরে মাফ করে দাও। আল্লাহ এদের বাবা মারে তুমি মাফ করে দাও, এদের সন্তান গুলার ওলি বানিয়ে দাও। এই পাবনা সাতিয়া ফেব্রুয়ারির 1 তারিখ তোমার কাছে রাইখে গেলাম 2025 সাল। বসো, দেখো কেমনি কান্দে, দেখো দেখো। ইলিয়াস রহমান জিহাদিদের শিখাই দেন, এদের বাড়ি গেলে আমি চিনি না, কেন কান্দে জানো? ওই যে আমার বাপরে বুকে নিয়ে কাঁদছিলাম, যে দেখ কেমনি কান্দে, দেখ। দুনিয়ার কারো দোয়াই পাবনা কবুল না হলে বাবার দোয়া কবুল হবে তার সন্তানের জন্য, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। যাদের বাপ এই মাঠে আছে এখন মাফসি এনে জীব, তোর জীবনে কোনো অভাব হবে না। তোমার জীবনে অভাব কি জিনিস সেটা বুঝবা না, এখনো সময় আছে বাপরে বুকে নিয়ে কান্দো, এখনো সময় আছে বাবারে বুকে নিয়ে কান্দো। মহিলা প্যান্ডেলে যদি কোনো মা থাকো, মায়ের বুকে নিয়ে কান্দো। বসো, আল্লাহ মাহফিলকে কবুল করে যখন আমি। এই দেখো, এই লোকটা কত দূরের থেকে আসছে, এটা কি তার বাপ? তোমার ভাই? নারাই থাকবি। দেখো, বাপেরও দাড়ি রাখা, ছেলেরও দাড়ি রাখা, দোনো বাপ বেটার মাফ হয়ে গেল, যেরকম মার হাওয়া। আরো জোরে। আজকে সভাপতি পোলা, এই বয়সে তার পোলা মাপছে, বাপ বেটা একই বয়সে দেখা যায়, বাপেরও দাড়ি একটাও কাছে নেই, ছেলেরও নাই। আল্লাহ তুমি এদের বাপ বেটার মাফ করে দিও, যেরকম আমি। বসো, 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবা, হুজুর আমার আব্বা আম্মা নাই, কবরে শোয়া আছে, বাড়ি গাড়ি করার লেগে অনেক টাকা খরচা করছি, কবরে বাড়ির জন্য কিচ্ছু করি নাই। 30 সেকেন্ড একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবা, হুজুর দরকার 1 বছর সময় লাগাইয়া